হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেইনারে নতুন একটি ড্রামাতে আপনাকে স্বাগত। আজকে আমি ড্রামার ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না, শুধু বলবো একটুখানি দেখেন, তাহলেই বুঝতে পারবেন ড্রামাটা কতটা সুন্দর। তো চলুন শুরু করার আগে ড্রামার কিছু সিন দেখে নেন। ড্রামার শুরুতেই দেখতে পাই আমাদের হিরোইন যে তার নতুন স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্কুলটা বিশাল আর অনেক সুন্দর, তবে এখানকার বেশিরভাগ স্টুডেন্টই যে বড় লোকের বকে যাওয়া সন্তান সেটা ঢুকতেই সে বুঝে যায়। তাতেও অবশ্য জেজের কিছু যায় আসে না, নতুন স্কুল দেখে সে বেশ এক্সাইটেড ছিল। যে মনে মনে ভাবে লাইফের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আসলে পুরনো স্কুলে সে এত বেশি ঝামেলা করেছিল যে স্কুল কর্তৃপক্ষ তাকে আর রাখতে না পেরে এখানে ট্রান্সফার করে দিয়েছে। যাই হোক, নতুন স্কুল পছন্দ হয়, সে তার সেকশন ই এর ক্লাসরুম খুঁজতে রিসেপশনে যায়। কিন্তু রিসেপশনের ছেলে মেয়ে সেকশন ইর কথা শুনে এমন রিয়াকশন দেয়। এমন রিয়াকশন দেওয়ার কারণ কি, যে তো কিছুই বুঝতে পারে না। ওদের দেখানো পথে যে স্কুলের এমন একটা জায়গায় পৌঁছায় যেটা দেখতে স্কুলের মতোই লাগছিল না, মনে হচ্ছিল যেন কোনো ভাঙাচোরা পরিত্যক্ত বিল্ডিং। ভেতরে ঢুকতেই দেখে পুরো জায়গাটা যেন হরর মুভির সেট। সেখানে কয়েকটা ছেলে দেখে যে জিজ্ঞেস করে, আচ্ছা এটাই কি সেকশন ই? আর তখনই আমাদের গল্পের হিরো কেফারের সাথে তার প্রথম দেখা হয়। কিন্তু হিরো তো হিরোর মতো ব্যবহার না করে উল্টো জেজের উপর রেগে গিয়ে বলে, তুমি ভুল জায়গায় এসেছো, এক্ষুনি যাও এখান থেকে। কেফারের এমন ব্যবহারে জেজের মেজাজ খারাপ হয়ে যায়, তাই সে ওখান থেকে চলে এসে আবার সেই ঝকঝকে বিল্ডিং এ ঢোকে। সেখানেই সেকশন ই লেখা একটি ক্লাসে ঢুকে সে একটা সিটে বসে পড়ে। একটু পরেই রকি নামের একটা মেয়ে, যে ওই ক্লাসের প্রেসিডেন্ট, তার সাথে পরিচয় করতে আসে। রকি তখন নামের লিস্ট চেক করে জানায় যে জেজের ক্লাস আসলে ওই ভাঙা বিল্ডিং এই। তার মানে কেফারোকে ইচ্ছে করে মিথ্যে বলে তাড়িয়ে দিয়েছে। এবার জেজের আগে ছুটতে ছুটতে আবার সেই ভাঙা বিল্ডিংয়ের ক্লাসরুমে ফিরে আসে এবং এসে যা দেখে তাতে একদম অবাক হয়ে যায়। ক্লাসরুমে কোনো মেয়ে নেই, সবাই ছেলে। তবুও সে নিজেকে সবার সামনে ইন্ট্রোডিউস করে। এই ক্লাসের প্রেসিডেন্ট হলো কেফার, যে জেজেকে ওয়েলকাম করার বদলে ওকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দেয়, আর বাকিরাও তার সাথে হাসতে থাকে। কিন্তু জেজেও দমে যাওয়ার পাত্রী নয়, সে প্রত্যেকটা কথার কড়া জবাব দেয়। তার এমন অ্যাটিটিউড দেখে কেফার নিজেই চুপ হয়ে যায়। যে মনে মনে ভাবে এই ক্লাসে ও টিকবে কিভাবে। এরপর সে যেখানেই বসতে যায়, ছেলের দল ব্যাগ রেখে জায়গায় আটকে দেয়। অনেক কষ্টে একটা ফাঁকা সিট পেয়ে বসতেই কেফার আর তার বন্ধুরা মিলে ওর দিকে কাগজের বল ছুটতে শুরু করে। তো শেষমেশ আর এসব সহ্য করতে না পেরে যে সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে আসে। সেখানে আবারও রকির সাথে দেখা হলে রকি জিজ্ঞেস করে, সেকশন ইতে প্রথম দিন কেমন কাটলো? যে ভাব দেখিয়ে মিথ্যে বলে যে সবাই ওকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। কিন্তু আসলে এই স্কুলের সবাই জানে যে সেকশন ই এর ছেলেরা কতটা খারাপ। ক্যান্টিনে অ্যারিস নামের একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসেছিল। সে জেজেকে দেখে বলে, তোমার আসল জায়গা তো ওখানে, তাই না? এই কথা শুনে বোঝা যায় ওরা দুজন আগে থেকেই একে অপরকে হয়তো চেনে। এরপর ক্যান্টিন থেকে খাবার কিনে যে আবার সেই ভাঙা বিল্ডিংয়ে ফিরে আসে। কিন্তু চারিদিকে এত নোংরার মধ্যেও ও বসার জায়গা খুঁজে পায় না। অনেক কষ্টে এক জায়গায় গুছিয়ে বসে যেই না ও খেতে শুরু করবে, অমনি সেকশন ই এর একদল ছেলে এসে ওর সব খাবার কেড়ে নেয়। ঠিক তখনই ফেলিক্স নামের একটা ছেলে এসে বাকিদের ব্যবহারের জন্য জেজের কাছে সরি বলে এবং ওর সাথে বন্ধুত্ব করে। যেভাবে যাক, এই ছেলেটা অন্তত ভালো। ফেলিক্স জানাই একটা ঝামেলার কারণে সেকশন ই এর কোনো ছেলে ক্যান্টিনে যেতে পারে না। এসব শুনে যে অবাক হয়ে যায়।
এরপর সে যেই না ব্যাগ থেকে আরেকটা খাবারের প্যাকেট বের করে, ফেলিক্স সাথে সাথে সেই প্যাকেটটা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় আর প্রমাণ করে দেয় সেও বাকিদের মতোই। এই ঘটনায় যে রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসরুমে ফিরে আসে। এরপর একজন ম্যাডাম ক্লাস নেয়, তিনি এসেই বলেন, তোমাদের ক্লাসরুম এত নোংরা যে আমার ক্লাস নিতে ইচ্ছে করে না, এটা পরিষ্কার না করলে আমি আর ক্লাস নেব না। এই বলে তিনি হনহন করে বেরিয়ে যান। টিচারের কথা শুনে যে ক্লাসের বাকিদের রুমটা পরিষ্কার করতে বলে, কিন্তু ওর কথায় কেউ কানই দেয় না। উল্টো সবাই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় জেকে ভেতরে রেখেই বাহিরে থেকে দরজা লক করে দেয়। এর ফল কি হলো? বেচারি জেকে একাই পুরো ক্লাসরুম পরিষ্কার করতে হলো। রাগে দুঃখে সে চিৎকার করতে থাকলেও বাহিরে থেকে কেফার আর তার বন্ধুরা হাহা করে হাসছিল। যাই হোক, ক্লাসরুম পরিষ্কার করতে গিয়ে যে দেখে যে এই কাজ তার একার পক্ষে সম্ভব না, তাই সেদিন ওভাবেই ওই স্কুল থেকে বাড়ি ফেরে। যে আসলে এখানে তার আঙ্কেল আন্টির বাসায় থাকে। তো আন্টি জেকে স্কুলের প্রথম দিন কেমন কাটলো জানতে চাইলে যে সবটা লুকিয়ে গিয়ে বলে যে দিনটা বেশ ভালোই কেটেছে। আন্টিকে প্রমিস করে বলে, নতুন স্কুলে আমি আর কোনো গন্ডগোল করব না, সবার সাথে মানিয়ে চলবো। পরদিন সকালে যে স্কুলে আসতেই কেফার তার হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়ে ক্যান্টিন থেকে সবার জন্য খাবার আনতে বলে। কিন্তু যে কি ছেড়ে দেওয়ার পাত্রী, সে মুখের উপর বলে দেয়, আমি তোমাদের চাকর নাকি যে সব কথা শুনতে হবে। কেফার তখন হুমকি দিয়ে বলে, এই ক্লাসে টিকতে হলে তাদের কথাই শুনতে হবে। যেও পাল্টা জবাবে বলে, তোকে তো প্রথম দিন থেকেই ঘুষি মারতে ইচ্ছা করছিল। কেফার রেগে গিয়ে কিছু একটা করতে যাবে, ঠিক তখনই ক্লাসের টিচার ঢুকে পড়াই ঝামেলাটা তখনকার মতো থেমে যায়। এর কিছুক্ষণ পরেই স্কুলে এন্ট্রি হয় ইউরির, আমাদের গল্পের সেকেন্ড হিরো। ইউরিকে দেখে ক্লাসের সবাই খুব খুশি হয়ে ওয়েলকাম করে। আসলে ইউরি জাপানিজ, আর সে 1 মাসের জন্য জাপানে ঘুরতে গিয়েছিল। কিন্তু ক্লাসে জেকে দেখেই ইউরি অবাক হয়ে যায়। ফেলিক্স তাকে জানায় যে নতুন স্টুডেন্ট। ইউরি তখন সোজা জেজের সামনে এসে রাগী চোখে তাকিয়ে থেকে কিছু না বলেই মুখ ঘুরিয়ে চলে যায়। পরে ইউরি আর কেফার আলাদাভাবে কথা বলে। ক্লাসের মধ্যে একটা মেয়েকে ইউরির একদমই পছন্দ হচ্ছিল না। কেফার জানায় সেও জেকে বের করার চেষ্টা করেছে, কিন্তু মেয়েটার অনেক সাহস। তখন ওরা দুজন মিলে প্ল্যান করে যে জেকে এতটা হ্যারাস করবে যেন সে নিজে থেকেই ক্লাস ছেড়ে পালিয়ে যায়। খেলা দেখায় আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। যারা একটু আলাদা, স্মার্ট আর সেফ এক্সাইটমেন্ট চান, তাদের জন্য এনেছে এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে খেলার অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা কেবল শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে হয়তো আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রচার কোড পাগলি ব্যবহার করে অ্যাকাউন্ট করলে থাকছে আরো চমক। এরপর সিন চলে আসে পরের দিন সকালবেলা। যে ব্রেকফাস্ট করতে আসতেই দেখে তার কাজিন অ্যাঞ্জেলো এসেছে। যে বলে, তুই কখন আসলি? অ্যাঞ্জেলো বলে, কানাডায় যেতে হবে, মায়ের কথা মনে পড়ছিল তাই দেখতে আসলাম। যে আমতা নামতা করে বলে, অ্যাঞ্জেলো তুই কি সেকশন ই সম্পর্কে কিছু জানিস? অ্যাঞ্জেলো বলে, হ্যাঁ, স্কুলের সব বদমাশ আর ঝগড়াটা স্টুডেন্টদের জন্যই ওই সেকশনটা তৈরি করা হয়েছে। তবে কেউ যদি সেকশনে খুব ভালো ব্যবহার করে তাহলে তাকে নর্মাল ক্লাসে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা শুনেই যে মনে মনে ঠিক করে নেয় যেভাবেই হোক ওকে ভালো ব্যবহার করে ওই ক্লাস থেকে বের হতেই হবে। স্কুলে যাওয়ার পথে যে দেখে একটা ছেলে কয়েকজন ছেলেকে ধরে মারতেছে। ছেলেটা জেকে দেখে দৌড়ে কাছে এসে বলে, আমি সিএন, তোমার ক্লাসমেট। তো দুজনের কথা চলতে চলতে যে বলে, আচ্ছা তোদের ক্যান্টিনে যাওয়া সত্যিই বারণ? সিএন বলে, এই দুঃখের কথা আমাকে মনে করিয়ে দিস না। যে রং ঢং করে বলে, আরে বল না বল। সিএন অনেক ভেবে শেষমেশ বলে, কেফারের গার্লফ্রেন্ড এলা তাকে ধোকা দিয়ে ক্যান্টিনে অন্য একটা ছেলের সাথে ডেট করছিল। এটা দেখে কেফার রেগে গিয়ে পুরো ক্যান্টিন ভেঙে তছনছ করে দিয়েছিল। আর সেই কারণেই পুরো সেকশন এই ক্যান্টিন থেকে ব্যান্ড। এরপর যে আর সিএন একসাথে ক্লাসে ঢুকলে কেফার আর ইউরি সেটা একদমই পছন্দ করে না। কিছুক্ষণ পর যে খেয়াল করে ও যে সিটে বসে আছে সেখান থেকে উঠতেই পারছে না। কেউ একজন সিটে আঠা লাগিয়ে দিয়েছে। আর এটা দেখে কেফার আর ইউরি যেভাবে হাসাহাসি করছে তাতে বোঝা যায় এটা এদেরই কাজ। ক্লাসের সবাই যে এই অবস্থা দেখে হাসতে থাকে। সবাই ওকে ওই অবস্থায় রেখে চলে যেতে থাকলে যে চিৎকার করে সিএন আর ফেলিক্সকে ডেকে বলে, তোরা আমাকে হেল্প করলে আমি ক্যান্টিন থেকে ভালো ভালো খাবার এনে দেবো। খাবারের লোভে সিএন আর ফেলিক্স রাজি হয়ে যায়। ওরা দুজন মিলে জেকে টেনে তুলতে গেলে ওর স্কুল ড্রেসের স্কার্টটা ছিঁড়ে যায়। তখন সিএন নিজের জ্যাকেটটা খুলে জেকে দেয় যাতে সে ওটা পরে বাড়ি ফিরতে পারে। ক্লাস থেকে বেরিয়ে যে রাগে কাঁপতে কাঁপতে চারিদিকে কেফারকে খুঁজতে থাকে। আর কিছু দূরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অবস্থায় তাকে পেয়েও যায়। কেফারকে দেখেই জেজের মাথায় রক্ত চড়ে যায়। সে টান দিয়ে সিএনের দেওয়া জ্যাকেটটা খুলে কেফারের মুখে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে, আজকের পর থেকে তোদের কোনো অত্যাচার আমি সহ্য করব না। আমার সাথে যা করবি তার ডাবল ফেরত পাবি। এই বলে যে আসতে থাকলে এরা আবার শেষ বাজায়। এটা দেখে যে দুম করে
তো যে এটা করে নিজেই লজ্জিত হয়ে মনে মনে বলে এটা তুই কি করলি, বাট এমনটা না করলেও তো নয়। তাই সে একটা পার্ট নিয়ে সেখান থেকে চলে আসে। আর যেকে হঠাৎ এমন রূপে দেখে বিশেষ করে কেফার তো বেশি অবাক। তো পথে সিএন তার ব্যাগ থেকে আরেকটা জ্যাকেট বের করে যেকে দেয়, আর সেটা পরেই যে বাসায় যায়। এরপর সিএন বাসায় চলে যাচ্ছে, এমন সময় আগের দিনের সেই ছেলেগুলো যাদেরকে কালকে সিএন মেরেছিল তারা প্রতিশোধ নিতে সিএনের পথ আটকায়। তো সিন এখানে কাট হয়ে চলে আসে জেজের আন্টির বাড়ির ভিতরে। যে ভিতরে আসতে দেখে অ্যারিস ডিনার টেবিলে বসে আছে, আর তার ফেস দেখে মনে হচ্ছে অ্যারিস জেকে সহ্য করতে পারে না। ও হ্যাঁ, বলাই হয়নি, এই অ্যারিস আসলে আর কেউ নয়, সে অ্যাঞ্জেলোর ছোট ভাই। মানে অ্যাঞ্জেলোর মতো অ্যারিসও জেজের কাজিন। তো যে একা একা স্কুলে যায় আবার একাই আসে, এটা দেখে বড় ভাই অ্যাঞ্জেলো অ্যারিসকে নির্দেশ দেয় কাল থেকে সে যেন জেকে নিজের গাড়িতে করে স্কুলে নিয়ে যায় এবং ওর খেয়াল রাখে। অ্যারিস তার আগে ফাটে, বাট কিছু বলতে পারে না। পরদিন ক্লাসে আসতেই কেফার আবারও জেজের হাতে খাবারের লিস্ট আর টাকা দৌড়িয়ে দেয়। যে এবারও চিৎকার করে বলে আমি শুধু সিএন আর ফেলিক্সের জন্য খাবার আনবো, তোদের জন্য না। কিন্তু কিছুক্ষণ পর যে যখন ক্যান্টিন থেকে ফেরে তখন সে লিস্টের সব খাবারই নিয়ে আসে। এটা দেখে ক্লাসের সবাই বিশেষ করে কেফার আরও বেশ অবাক হয়, আবার একটু খুশিও হয়। কিন্তু যেকে ওদের সাথে খেতে দেখে ইউরির মেজাজ খারাপ হয়ে যায় এবং সে না খেয়েই উঠে চলে যায়। এরপর ক্লাসে একজন ম্যাম এসে সবাইকে পড়া জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু কেউই ঠিকঠাক উত্তর দিতে পারে না। ম্যাম তখন নতুন স্টুডেন্ট হিসেবে জেকে তার পুরো নাম জিজ্ঞেস করে। যে নিজের পুরো নাম মারিয়ানো ফার্নান্ডো বলতেই ক্লাসের সবাই চমকে ওঠে। ফার্নান্ডো নামটা শুনেই ওরা বুঝে যায় যে অ্যারিসের কাজিন। আর এরপর থেকেই ক্লাসের সবাই কেন জানি জেকে এড়িয়ে চলতে শুরু করে। হঠাৎ এমন এড়িয়ে চলার কারণ কি যে তো কিছুই বুঝতে পারছে না। এদিকে ছেলেরা সবাই একত্র হয়ে বসে জেজের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে এবং তারা জানতে পারে আগের স্কুলে অতিরিক্ত ঝামেলা করার জন্যই তাকে এখানে পাঠানো হয়েছে। শুধু তাই না, তারা আরও জানতে পারে যে জেজের বাবা অনেক বছর ধরে নিখোঁজ, আর তার মা তাকে ছোটবেলায় ফেলে রেখে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। এসব শুনে ছেলেরা সিদ্ধান্তে আসে যে অ্যারিস নিশ্চয়ই জেকে তার গুপ্তচর হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে। পরদিন ক্লাসরুম পরিষ্কার করার সময় হলে সবাই আবারও জেকে একা রুমে আটকে রেখে চলে যায়। কেফার তখন ফিরে এসে ডাস্টবিনের সব ময়লা ইচ্ছে করে মেঝেতে ছড়িয়ে দেয়। এই ঘটনায় যে রেগে গিয়ে কাগজের একটা কার্টুন তুলে কেফারের মুখে ছুঁড়ে মারে। ওদের এই ঝামেলা দেখে ইউরি সেখানে চলে আসে। কেফার রেগে গিয়ে জেকে মারতে ধরতেই ইউরি তাকে থামিয়ে দেয় এবং ঝামেলা মেটানোর জন্য দুজনকে একসাথেই ক্লাসরুম পরিষ্কার করতে বলে। ইউরির কথাই কেফার আর জেজে দুজন মিলেই রুমটা পরিষ্কার করে। পরদিন সকালে অ্যারিসের সাথে গাড়িতে করে স্কুলে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে সিএনকে হেঁটে যেতে দেখে। সে গাড়ি থেকে নেমে সিএনের সাথে যাবে বলে ঠিক করে, কিন্তু কাছে গিয়ে দেখে সিএনের মুখে আর শরীরে মারের দাগ। ওই ছেলেগুলোর সাথে মারামারি করার কারণেই তার এই অবস্থা, আর ব্যথার জন্য সে দুদিন স্কুলেও আসতে পারেনি। যে তখন সিএনকে জিজ্ঞেস করে আমি অ্যারিসের কাজিন। এটা শোনার পর সবাই আমাকে এড়িয়ে চলছে কেন, কিন্তু সিএনও কেন জানি আসল কারণটা কিছুতেই বলে না। সেদিন সিএন জেকে বিল্ডিংয়ের পেছনে একটা গোপন রুমে নিয়ে যায়, যেখানে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি চলছিল। কিন্তু জেজে গিয়ে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠে। এখানে ভোটের নিয়ম হলো যে প্রেসিডেন্ট হতে চায় তাকে কেফারের সাথে ফাইট করতে হবে, যে জিতবে সেই হবে প্রেসিডেন্ট। তো দুজনের মধ্যে ফাইট শুরু হলে কেফার প্রতিপক্ষ ডেভিডকে একদম মেরে শুয়ে দেয় এবং জিতে যায়। তার মানে ক্লাস প্রেসিডেন্ট কেফারই থাকছে। বাকি ছেলেরা কেফারের নামে চেয়ার করলেও জেজের ব্যাপারটা একদমই ভালো লাগে না। সে গিয়ে আহত ডেভিডকে ওখান থেকে তুলে নিয়ে আসে। পরদিন জেজে তার নতুন বন্ধু সিএন আর ডেভিডের জন্য খাবার নিয়ে এলে ওরা কিছুতেই মানতে পারছিল না যে ওদের ক্লাসের ছেলেরাই জেজের বন্ধু হয়ে যাচ্ছে। এরপর টিচার এসে জানায় আশুনাতা ম্যাডাম বার্তা পাঠিয়েছেন নেক্সট ক্লাস পিআই জিমে হবে। এরপরই জেজে দেখে সবাই এখানেই ড্রেস চেঞ্জ করতে শুরু করেছে। এটা দেখে জেজে চিল্লাতে শুরু করে যে এই তোমরা এখানে কেন চেঞ্জ করতেছো, কিন্তু কে শোনে কার কথা। জেজের তখন হঠাৎ কেফারের দিকে নজর যেতেই তো জেকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সিএন এসে টোকা মেরে বলে মনে হচ্ছে তুমি বেশ উপভোগ করছো। আরে না না না, আমি তো আর কিছু না বলে জেজে এখান থেকে যেতে শুরু করলে তো এটা নিয়ে সবাই মজা নিলেও কেফারকে দেখি সে চুপচাপ আছে। যাই হোক, পিআই ক্লাসে অ্যারিস তার গার্লফ্রেন্ড এলাকে নিয়ে হাজির হয়। আর এখানে অ্যারিস আর এলা ইচ্ছে করে কেফারের সামনে এমনভাবে ক্লোজ হচ্ছিল যা দেখে কেফারের রাগে গা জ্বলতে থাকে।
তার মানে কেফার, এলা আর এরিসের মাঝে কিছু তো একটা গন্ডগোল আছে যার কারণে এরা এমন করতেছে। আর এই ব্যাপারটা জেজেও খুব ভালো করে খেয়াল করে এবং এসব দেখে জেজের আগের কিছু ঘটনা মনে পড়ে। আর সেসব থেকে সে এবার পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে ঘটনাটা কি। আসলে অ্যারিসের গার্লফ্রেন্ড এলাই ছিল কেফারের গার্লফ্রেন্ড। এই সময় কেফারের এতটা রাগ হয় বাট কিছু করতে পারছে না, তাই সে এবার পুরো রাগটা ঝাড়ে জেজের উপর। হাতে থাকা বলটা সে জেজের মুখে এত জোরে ছুঁড়ে মারে যে ওর নাক ফেটে গল গল করে রক্ত পড়া শুরু করে। এই ঘটনায় সবাই থমকে যায়, সাথে কেফারও। এর পরের সিনে দেখি জেজে গুরুতর আঘাতের জন্য দুদিনের ছুটি নিয়ে বাড়িতে রেস্ট নিচ্ছে। আর আন্টি খাবার নিয়ে এলে জেজে কান্নাজড়িত গলায় বলে যে সে ওই ক্লাসে আর টিকতে পারছে না। তখন আন্টি ওকে বোঝাই, কেন মুখ বুঝে অপমান সহ্য করছিস, ও যা করবে তুইও তার পাল্টা জবাব দিবি। আন্টির কথায় সাহস পেয়ে যে একটু হাঁটতে বেরোয়, বাট তখনই ক্লাসের ছেলেরা ওকে ধরে কেফারের কাছে নিয়ে যেতে থাকে। এই নিয়ে এদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে তখনই কেফারও সেখানে আসে। সে জেজেকে জোর করে একটা ক্যাফেতে নিয়ে যায়। জেজে তখনও রেগে কথা বললে কেফার তার মুখটা নিজের কাছে টেনে এনে নাকের উপর একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এসব দেখে সবাই তো অবাক। এরপর সে জেজের জন্য আইসক্রিম অর্ডার করে বলে, আমি সরি বলতে পারি না, কিন্তু আমি জানি মেয়েরা আইসক্রিম ভালোবাসে। জেজে বলে, আমি অন্য মেয়েদের মতো না। এই বলে সে চলে গেলেও কয়েক সেকেন্ড পরেই ফিরে এসে আইসক্রিমটা নিয়ে যায়। পরদিন স্কুলে এসে জেজে ওয়াশরুমে গেলে ফ্রেয়া নামের একটি মেয়েকে ওর ঘটনা নিয়ে বাজে কথা বলতে শোনে। ফ্রেয়া বলছিল কেফার আসলে এক্স গার্লফ্রেন্ড এলার উপর রেগেই জেজেকে মেরেছে, কারণ জেজে অ্যারিসের কাজিন। জেজে তখন রেগে গিয়ে ফ্রেয়ার মুখে নে। এরপরই ক্লাসের দৌড়। ফ্রেয়াও পিছন পিছন দলবল নিয়ে সেকশন ইতে এসে জেজেকে টেনে হিঁচড়ে বের করে, কিন্তু এবার সেকশন ই এর সব ছেলেরা জেজেকে বাঁচাতে ছুটে আসে। ফ্রেয়া জেজেকে তার জুতোয় কিস করতে বলে। জেজে রাজি না হয়ে সবার সামনে বলে দেয় যে ফ্রেয়া ওয়াশরুমে এলার নামে বাজে কথা বলছিল। এটা শুনে অ্যারিস খেপে যায় এবং ফ্রেয়াকে অপমান করে। এর জের ধরে অ্যারিসের দল আর কেফারের দলের মধ্যে বিশাল মারামারি লেগে যায়। তো এই মারামারির পর ইউরি আর কেফার একসাথে বসে। ইউরি বলে, আমাদের প্ল্যান তো কাজ করছে না, উল্টো ক্লাসের ছেলেরা এখন জেজের সাপোর্টার হয়ে যাচ্ছে, তাই আমি নতুন প্ল্যান করেছি। ইউরি জানাই সে এবার জেজেকে প্রেমের জালে ফাঁসাবে, ওকে ইমোশনাল টর্চার করবে এবং তারপর ব্রেকআপ করে কষ্ট দেবে। এভাবে সে জেজে আর ওর কাজিন অ্যারিস দুজনের উপরই প্রতিশোধ নেবে। কেফারও এই ভয়ঙ্কর প্ল্যানে সায় দেয়। ওখান থেকে কেফার বেরোতেই সিএন দৌড়ে এসে তাকে জানে যে কয়েকটা ছেলে জেজেকে জিমের ভিতরে নিয়ে গিয়ে খুব মারতেছে। কথাটা শোনা মাত্রই কেফার এক দৌড়ে জিমে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে জেজে আসলেই মাটিতে পড়ে আছে আর তাকে খুব মারা হয়েছে। একটা ছেলে যেই না আবার জেজেকে মারতে যাবে, কেফার ঝাঁপিয়ে পড়ে উল্টো ছেলেটাকেই পেটাতে শুরু করে। কেফারকে এইভাবে হিরোর মতো বাঁচাতে আসতে দেখে জেজে নিজেই অবাক হয়ে যায়। দুজনে মিলে ফাইট করতে করতে একসময় ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। জেজে তখন তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। একটু পরে ইউরি আর সিএন সেখানে চলে আসে এবং প্ল্যান মতো ইউরি জেজের জন্য খুব চিন্তা দেখায় এবং ওকে কোলে তুলে নিয়ে ফার্মেসিতে যাওয়ার কথা বলে। তার প্রতি হঠাৎ এত কেয়ার দেখে জেজে মনে মনে বলে, কি ব্যাপার, আজকে ইউরিকে অন্যরকম লাগছে। ইউরি জেজেকে কোলে নিয়ে অনুরোধ করে বলে, এই ফাইটে কেফারের নাম যেন সে না বলে, তা না হলে কেফার ঝামেলায় পড়ে যাবে। জেজে বলে, ঠিক আছে। পরদিন স্কুলে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে জেজে কেফারের দিকে তাকিয়ে মনে মনে বলে, ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচানোর পর বদমাশের রাজাটা আমাকে পাত্তা দিচ্ছে না কেন। এর মধ্যেই একটা ছাত্র বলে ওঠে, গাইস গাইস, বৃষ্টির কারণে আজকে আর ক্লাস হবে না, বেশিরভাগ ছাত্রছাত্রী ইতিমধ্যে বাড়ি চলে গেছে। এটা শুনে সবাই খুশিতে চিল্লিয়ে ওঠে। জেজে অ্যারিসকে মেসেজ করে বলে, আমি কি আজকে তোর সাথে বাড়ি ফিরতে পারি, কিন্তু অ্যারিস কোনো অ্যান্সার দেয় না। এদিকে সবাই চলে যাচ্ছে, শুধু ইউরি আছে। শেষমেশ ইউরির পিছু হাঁটতে হাঁটতে তার পা কাদায় আটকে পড়েও ইউরিকে চিল্লিয়ে রাখতে থাকে। বিরক্ত হয়ে শেষমেশ ইউরি আসে ও টেনে তুলতে ধরে। জেজে বলে, এই কি করছিস? টেনে তুলছি। ও আচ্ছা। এরপর জেজে টেনে তুলতে যেতেই এরপর উঠতে ধরলে আবার একবার গুঁতো খেয়ে ইউরির হাওয়া টাইট হয়ে যায়। এটা দেখে জেজে সমানে সরি সরি বলতে থাকে, কিন্তু সরি বললে কি আর ব্যথা যাবে। শেষমেশ ইউরি ছাতা জেজেকে দিয়ে ভিজতে ভিজতেই চলে যায়। সিন কাট হয়ে কিছুক্ষণ পর আসলে দেখি জেজে এখনও বাসায় যেতে পারেনি। তখনই দেখি ইউরি আবার গাড়ি নিয়ে জেজেকে নিতে এসেছে। জেজে প্রথমে উঠতে চায় না, বাট উপায় তো নাই। জেজে গাড়িতে উঠে বসলেই ইউরি দেখে জেজে পুরো ভিজে গেছে, তাই তার জ্যাকেটটা খুলে জেজেকে পরতে দেয়। সিন একটু পর আসলে দেখি ইউরি জেজেকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। জেজে বলে, আমি এখানে কেন? তুই না আমাকে আমার বাসায় ড্রপ করে দিবি? ইউরি বলে, আমি কি তোর বাসা চিনি? আর তুই তো বাচ্চাদের মতো ঘুমিয়েছিলি, আমাকে বাসা দেখিয়ে দিবে কে?
আর তাছাড়াও রাস্তায় অনেক বৃষ্টি জমে আছে, তাই আজকে আমার বাসায় থাক। যে ইউরির বিশাল বাড়ি দেখে তো একদম থ মেরে যায়। ইউরি ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে চেঞ্জ করার জন্য জামা কাপড় দেয়। পরে ওরা গল্প করার সময় ইউরি জানায় তার বাবা মা জাপানে বিজনেস করে আর সে এখানে তার নানার সাথে থাকে। ডিনারের সময় ইউরির নানা জেজেকে দেখে খুব খুশি হন, কারণ ইউরি আগে কখনো কোনো বন্ধুকে বাড়িতে আনেনি। পরদিন সকালে জেজে আর ইউরি হাসতে হাসতে একসাথে ক্লাসে ঢুকলে ওদের দেখে কেফারের মুখটা কালো হয়ে যায়। ইউরি তখন কেফারকে আড়ালে নিয়ে গিয়ে সবটা বলে এবং আশ্বাস দেয় যে প্ল্যান মতোই এগোচ্ছে। একটু পরেই প্রিন্সিপাল কেফার আর জেজেকে ডেকে পাঠায়। জিমের সেই ছেলেগুলো ওদের নামে নালিশ করেছে। প্রিন্সিপালের সামনে জেজে অনেক মিথ্যা গল্প বানিয়ে কেফারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল কিছুই বিশ্বাস করে না। তখন জেজের মনে পড়ে ইউরির সেই কথাটা। ইউরি তাকে বলেছিল সব দোষ নিজের কাঁধে নিতে, না হলে কেফার ঝামেলায় পড়বে। এটা মনে পড়তেই জেজে পুরো দোষটা নিজের কাঁধে নিয়ে নেয় আর কেফার বেঁচে যায়। কিন্তু প্রিন্সিপাল ঠিকই বুঝে যায় যে জেজে কেফারকে বাঁচাচ্ছে, তাই তিনি জেজের গার্ডিয়ানকে কল করার সিদ্ধান্ত নেন। রুম থেকে বেরোনোর পর কেফার জেজেকে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই জেজের বড় কাজিন অ্যাঞ্জেলো এসে ওকে আবার ঝামেলায় জড়ানোর জন্য বকাঝকা করে। সেদিন স্কুল শেষে সবাই ইউরির বাড়িতে আড্ডা দিচ্ছিল। সেখানে ইউরি আবারও বন্ধুদের তার প্ল্যানটার কথা মনে করিয়ে দেয়। সে জেজেকে প্রেমের জালে ফাঁসিয়ে কষ্ট দিবে, কিন্তু কথাগুলো বলার সময় ইউরির মুখের হাবভাব দেখে মনে হচ্ছিল সে মন থেকে এটা চাচ্ছে না। পরদিন সকালে জেজে সাইকেল চালিয়ে স্কুলে আসার সময় এক আরোগেন্ট ছেলে গাড়ি থামিয়ে তার কাছে একটা ঠিকানা জানতে চায়। জেজে ঠিকানাটা বলে দিল, ও ছেলেটা থ্যাংক ইউ না বলেই চলে যায়। ঠিক তখনই পিছন থেকে ইউরি এসে জিজ্ঞেস করে, ওই ছেলেটা তোমাকে কি বলছিল? জেজে বলে, কিছু না, একটা ঠিকানা জানতে চাচ্ছিল তাই। জিমে খেলার সময় কেফার ইচ্ছে করে পা সামনে দিয়ে জেজেকে ফেলে দেয়। জেজেও রাগ করে সেমভাবে কেফারকে ফেলে দেয়। ব্যাপারগুলো সবাই দেখছে। কেফার এর বদলা নেওয়ার জন্য জেজের পিছনে ধাওয়া শুরু করে আর জেজে দৌড়াতে থাকে। তো সবাই অবাক এবং কিছু ছেলে হাসতে থাকে। জেজে রেগে বলে, এটা কি করলি? কেফার বলে, তুই এটা ইচ্ছে করে করেছিস। না, আমি করিনি। অ্যারিস কাছে এসে বলে, জেজে কোনো সমস্যা? কেফার রেগে বলে, এটা সেকশন ইর ব্যাপার, তাই এখান থেকে চলে যা। অ্যারিস বলে, সে আমার কাজিন, তাই আমি চিন্তিত। এই বলে জেজেকে দুজন দুই দিকে টানতে শুরু করে, আর এইভাবে টানতে টানতে রাগ করে কেফার তারপর কি হয় জানি না, সিন চলে আসে এখানে। ইউরি কেফারকে বলে, তুই ওকে কিস করলি কেন? কেফার ব্যাপারটা এড়িয়ে যায়, বাট ইউরি আবার বলে। কেফার একটু অবাক হয়, মানে ইউরির এমনটা করার কারণ হলো সে মনে মনে জেজেকে পছন্দ করতে শুরু করেছে, বাট সে সেটা প্রকাশ করে না। পরে দেখা যায় কেফার ওই কিস করার মোমেন্টটা ভেবে একা একা মনে মনে খুশি হয়েছে। অন্য জগতে হারিয়ে গিয়ে বলে, আচ্ছা আমার কেমন ফিলিংস হয়েছিল? ও নো নো নো, আমি সব কী ভাবছি। এরপর যে ওয়াশরুমে গেলে ক্লাস প্রেসিডেন্ট রকি ওকে দেখে বুঝতে পারে যে ওর জ্বর এসেছে। রকি তখন জেজেকে ফ্রেয়ার ব্যাপারে সাবধান করে দেয়। সে বলে, ফ্রেয়া কিন্তু প্রতিশোধ নেবেই, খুব সাবধানে থাকো। সিন চলে আসে ক্লাসরুমে। আজকে এদের এক্সাম আছে, কিন্তু জেজের শরীরে এত জ্বর ছিল যে সে ক্লাসের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়ও ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর সে দেখে পরীক্ষা শেষ। পরদিন রেজাল্ট বোর্ডে নিজের নাম 10ম স্থানে দেখে তো সে অবাক হয়ে যায়। ও তো কিছুই লেখেনি। তখনই কেফারের দিকে তাকিয়ে ওর শয়তানি হাসিটা দেখে বুঝে যায় যে ওর পরীক্ষাটা কেফারই দিয়ে দিয়েছে। যে আরও অবাক হয়ে এটা দেখে যে ইউরি আর কেফার দুজনই ক্লাস টপার, তাহলে ওরা সেকশন ইতে কেন? পরে একদিন ক্লাসে সিএন জেজেকে দেখায় ওদের ক্লাসরুমের ভেতরে রান্না করার সব জিনিসপত্র আছে। যেহেতু ওরা ক্যান্টিনে যেতে পারে না, তাই ওরা এখানেই লুকিয়ে রান্না করে খায়। এটা দেখে যে ঠিক করে সে আজ সবার জন্য প্যানকেক বানাবে। ক্লাসের বাকি ছেলেরাও সেই খুশি, সবাই মজা করতে থাকে। ঠিক তখনই কেফার আর ইউরি ক্লাসে ঢুকে এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কেফার তখন জেজের কাছে এসে বলে, তোমার বয়ফ্রেন্ড কিন্তু খুব লাকি হবে। এই কথা শুনে যে এমনভাবে কেফারের দিকে তাকিয়ে থাকে যে সে খেয়ালই করে না যে প্যানকেকটা পুড়ে যাচ্ছে। কেফারের জন্য প্যানকেক পুড়ে যাওয়ায় জেজে ওকে বকাবকি করতে থাকলে কেফার ওখান থেকে চলে যায়। কিন্তু ইউরি তখন জেজেকে সাহায্য করার বাহানায় ওর সাথে সময় কাটাতে চলে আসে। একটু পরে সিএনকে একটা মেয়ের ব্যাগ হাতে নিয়ে বসে থাকতে দেখা যায়। জেজে জিজ্ঞেস করলে সিএন জানায় মেলডা নামের মেয়েটি ওকে ব্যাগটা দেখে রাখতে বলেছে। কিন্তু মেলডা ওয়াশরুম থেকে ফিরেই সিএনের উপর চড়াও হয় এবং ব্যাগ থেকে টাকা চুরির অপবাদ দেয়। সিএন বারবার বললেও মেলডা আর তার বন্ধুরা সিএনকে অপমান করতে থাকে। এই ঝামেলা দেখে ফ্রেয়াও সেখানে এসে সিএনকে চোর বলে অপমান করে। একটা ছেলে তো সিএনকে গরিব বলে খোঁচা দিয়ে বলে স্কুলের ফিস দিতে পারে না বলেই সে হয়তো চুরি করেছে। জেজে তখন বুঝতে পারে পুরোটাই ফ্রেয়ার সাজানো নাটক। এসব শুনে জেজে আর ইউরির মাথায় রক্ত চড়ে যায়। জেজে ছেলেটাকে মারতে গেলে ইউরি তাকে থামিয়ে কোলে তুলে সোজা ওদের ক্লাসরুমে নিয়ে আসে। জেজে আবারও ঝামেলা করতে যেতে চাইলে ক্লাসের ছেলেরা ওকে বেরোতেই দেয় না। পরে জেজে কেফারের কাছে টাকা চেয়ে বলে সেই টাকাটা দিয়ে ওর মুখ বন্ধ করে দেবে।
কেফার বারণ করলেও জেদের কাছে হেরে গিয়ে টাকাটা দিয়ে দেয়। জেজে তখন সোজা সেকশন এতে গিয়ে টাকাটা মেল্ডার হাতে ছুঁড়ে মারে আর সবার সামনে বলে সিএন চুরি করেনি, টাকাটা আমি চুরি করেছিলাম, এই নে তোর টাকা, তোকে ভিক্ষা দিলাম। কিন্তু জেজে জানতো না শ্রেয়া আড়াল থেকে পুরো ঘটনাটার ভিডিও করছিল। কিছুক্ষণ পরেই শ্রেয়া ওই স্বীকারোক্তির ভিডিওটা অনলাইনে পোস্ট করে দেয় আর মুহূর্তেই সবাই জেজেকে চোর ভাবতে শুরু করে। ভিডিওটা দেখে সিএন খুব কষ্ট পায় যে ওর জন্য জেজে এত বড় বদনাম নিজের মাথায় নিল। সে দৌড়ে এসে জেজেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বন্ধুর জন্য জেজের এমন আত্মত্যাগ দেখে কেফার আর ইউরিও অবাক হয় যে জেজে আসলে কতটা ভালো মেয়ে। বন্ধুর জন্য জেজে নিজের সম্মানকে বিপদে ফেলতেছে। এরপর কেফার তার হ্যাকার বন্ধুকে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে জেজের ওই ভিডিওটা ডিলিট করিয়ে দেয়। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে অ্যাঞ্জেলো ওই ভিডিওটার জন্য জেজেকে খুব বকাবকি করে। সে সরাসরি কেফারকে ফোন করলে জেজে অবাক হয়ে যায় যে ওরা একে অপরকে কেমনে চেনে। কেফার অবশ্য সবটা বুঝিয়ে বলে এবং জানায় যে ভিডিও ডিলিট হয়ে গেছে। ঠিক তখনই জেজের দাদি আর এক আন্টি চলে আসে। ওই আন্টি জেজের নামে নালিশ করলেও দাদি নাতির উপর ভরসা রাখে। দাদির এই বিশ্বাস দেখে জেজে খুশি হয়ে দাদিকে জড়িয়ে ধরে। এরপর মন ভালো করার জন্য জেজে একটা ক্যাফেতে গেলে সেকশন এর কিছু মেয়ে তাকে চোর বলে অপমান করে এবং ওয়েটারকে বলে তাকে বের করে দিতে। ঠিক সেই মুহূর্তে সেখানে ইউরি হাজির হয়। সে ওয়েটারকে জানায় এই ক্যাফের মালিক তার বাবা। এরপর সে ওই মেয়েগুলোকেই ক্যাফ থেকে বের করে দেয় এবং জেজের সাথে লাঞ্চ করার জন্য একই টেবিলে বসে পড়ে। আর ঠিক তখনই গাড়ি নিয়ে ওখান দিয়ে যাওয়ার সময় কেফার দূর থেকে ওদের দুজনকে একসাথে হাসি খুশিভাবে সময় কাটাতে দেখে। বন্ধুর সাথে নিজের ভালোবাসার মানুষকে এইভাবে দেখে কেফারের মনটা একদম ভেঙে যায়। মানে ইউরির মতো কেফারও জেজেকে ভালোবাসতে শুরু করেছে। ওদিকে জেজে আর ইউরি গল্প করতে করতে একে অপরের ফ্যামিলি এবং রিলেশনশিপের ব্যাপারে অনেক কথা বলে। ইউরি মনে মনে ভাবে আমি মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু এটা কেফারকে বললে ও রেগে যাবে। কথায় কথায় সে জেজেকে জানায় যে তার একটা একতরফা ভালোবাসা আছে। এরপর ইউরি জেজেকে অনুরোধ করে পুরো দিনটা তার সাথে কাটানোর জন্য, আর জেজেও রাজি হয়ে যায়। এরপর দেখি জেজের সাইকেলে করে দুজন ঘুরতে বেরিয়েছে। জেজে ইউরিকে সাইকেল চালাতে দিয়েছে আর সে পিছনে বসে আছে। কিন্তু জেজে ইউরিকে পেছন থেকে জড়িয়ে ধরলে সেটা ইউরির সুরসুরি লাগতে শুরু করে। ফলে যা হয় তাই, কাঁপতে কাঁপতে দুজনেই সাইকেল নিয়ে ধ্যাম করে পড়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে জেজের পায়ে বেশ চোট লাগে। ইউরির সাথে সাথে নিজের রুমাল দিয়ে ওর পা বেঁধে দেয়। এরপর সে জেজেকে সাইকেলের সিটে বসিয়ে ঠেলতে ঠেলতে ওর বাড়ির সামনে নিয়ে আসে। বাড়িতে পৌঁছানোর পর ওর ব্যথা করছে ভেবে ইউরি জেজেকে কোলে তুলে নেয়। আর ঠিক সেই সময়ই জেজের দাদি ওদেরকে ওই অবস্থায় দেখে ফেলে। দাদি তো আশেপাশের লোকের ভয়ে ওকে নামাতে বলে, কিন্তু ইউরি শোনে না। সে জেজেকে কোলে নিয়েই বাড়ির ভেতরে সোফায় বসায়। এরপর সে এত যত্ন করে জেজের পায়ে ওষুধ লাগিয়ে দেয় যে সবাই তো অবাক। ওদের দুজনকে দেখে দাদি মুচকি মুচকি হাসতে থাকে, কারণ তিনি বুঝে যান যে এদের মধ্যে কিছু তো একটা চলতেছে। জেজে তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদি তুমি হাসছো কেন? দাদি তখন সরাসরি বলে বসেন, সে তোমার বয়ফ্রেন্ড? কথাটা শুনে তো জেজে আর ইউরি দুজনেই ওরা তখন না না করতে থাকলেও দাদি হাসতে হাসতে বলেন, আরে আমিও তোমার দাদুর সাথে প্রথমে এমনই করতাম। ঠিক তখনই অ্যারিস চলে আসে আর সেই ইউরিকে একদমই পছন্দ না করে চলে যেতে বলে। কিন্তু দাদি এসে অ্যারিসের কান মলে দিয়ে বলেন, মেহমানের সাথে ভালো ব্যবহার কর। দাদির এমন দাপট দেখে সবাই হাসতে থাকে। রাতে ডিনারের সময় দাদি জানতে পারেন যে ইউরি জাপানিজ, আর তাতে তিনি খুব খুশি হন। তিনি জেজেকে বলেন, ইউরির কাছ থেকে জাপানিজ ভাষা শিখে নে, যদি কখনো জাপানি কাউকে বিয়ে করিস কাজে লাগবে। কথাটা শুনে ইউরি অবাক হয়ে জেজের দিকে তাকায়। খাবারের সময় ওরা দুজন যখন একে অপরের প্লেটে খাবার শেয়ার করছিল, তখন অ্যারিসের রাগ আরও বেড়ে যাচ্ছিল। দাদি তখন ওদের দুজনকে দেখে বলেন, তোরা একে অপরের পছন্দের রান্না শিখে নে, ভবিষ্যতে কাজে দেবে। রাতে ইউরিকে বিদায় জানানোর পর জেজে কেফারের পাঠানো একটা মেসেজ দেখে, যেখানে লেখা ছিল প্ল্যান চেঞ্জ হয়েছে। পরদিন সকালে স্কুলে গিয়ে দেখে ক্লাসের দরজা বন্ধ। জোর করে ভিতরে ঢুকে সে দেখে সেকশন ইর ছেলেরা মেলডা আর তার বয়ফ্রেন্ডকে ধরে বেঁধে রেখেছে। এটা সেই মেলডা যে সিএনকে তার ব্যাগ থেকে টাকা চুরি করার অপবাদ দিয়েছিল। কেফার ছেলেটাকে মারতে শুরু করলে মেলডা ভয়ে সত্যিটা বলে দেয়। সে স্বীকার করে যে সিএনকে ফাঁসানোর জন্য শ্রেয়া তাকে দিয়ে এই কাজটা করিয়েছে। আর ঠিক তখনই ক্লাস প্রেসিডেন্ট রকি ক্যামেরা হাতে বেরিয়ে আসে। রকি আসলে এই পুরো ঘটনাটা ভিডিও করেছে। কেফারের হ্যাকার বন্ধু সাথে সাথে সেই ভিডিওটা স্কুলের বুলিং গ্রুপে পোস্ট করে দেয়। আর মুহূর্তেই ফ্রেয়ার আসল চেহারা সবার সামনে চলে আসে। সেকশন ইর সবাই তো সেই খুশি। তো ফ্রেয়া এটা দেখার পর ওর চিল্লানিটা একবার দেখুন। তো ঝামেলাটা মিটে যাওয়ার পর কেফার জেজের কাছে এসে বলে, আমাকে একটা থ্যাংক ইউ তো বলতে পারিস। জেজে মজা করে না বললে কেফার তার ব্যাগ থেকে খাবার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর জেজে পিছন ঘুরতে ইউরিকে দেখতে পায়। ইউরি তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। ওরা দুজন সিএন আর ডেভিডের সাথে একসাথে খেতে বসে। জেজে সবার সাথে নিজের খাবার ভাগ করে নিলে ইউরি খুব মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সে জেজেকে একটা দামি খাবার অফার করে এবং জেজে সেটাও সবার সাথে ভাগ করে খায়। ঠিক তখনই সিএন একটা মারাত্মক প্রশ্ন করে বসে, আচ্ছা জেজে,
যদি কখনো অ্যারিস আর কেফারের মধ্যে ফাইট হয় তাহলে তুই কার সাপোর্ট করবি? এই প্রশ্নটা শুনে সবাই জেজের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। জেজে বলে, আমি জানি না আমি কি করব। ইউরি বলে, যেটাই করিস না কেন কষ্ট পাবি, কারণ তুই সেকশন ইর অংশ আর অ্যারিস তোর পরিবার। পরদিন সকালে যে ভারী ব্যাগ নিয়ে কষ্ট করে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। আগের দিনের সেই অ্যারোগ্যান্ট ছেলেটা ওকে গাড়িতে লিফট অফার করলেও যে পাত্তা দেয় না। ঠিক তখনই ইউরিও চলে আসলে যে হাসি মুখে ইউরির গাড়িতে উঠে পড়ে। ইউরি জেজেকে বলে, আমার তো মনে হচ্ছে ওই ছেলেটা তোকে লাইন মারার চেষ্টা করছে। ওরা কথা বলতে বলতেই কেফার সেখানে হাজির হয় এবং কিছু বুঝে ওঠার আগেই জেজের খাবারের ব্যাগটা ছিনিয়ে নিয়ে বন্ধুদের সাথে খেতে শুরু করে দেয়। এরপর ক্লাসের টিচার এসে জানাই সামনেই স্কুল ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। কিন্তু সেকশন ই কে পরিষ্কার করার কার্ড বিলি করার মতো বোরিং দায়িত্ব দেওয়া হলে কেফার সরাসরি না করে দেয়। কিন্তু ফেস্টিভ্যাল নিয়ে এক্সাইটেড জেদ ধরে যে ওরা অংশ নেবেই। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেলে পুরো ক্লাস দুটো দলে ভাগ হয়ে যায়, টিম কেফার আর টিম জেজে। জেজে অবশ্য ক্যান্টিনের খাবার আর সুন্দরী মেয়েদের লোভ দেখিয়ে বেশিরভাগ ছেলেকে নিজের দলে টেনে নেয়। ব্রেক টাইমে কেফার জেজের সাথে লাঞ্চ করতে চাইলে জেজে তাকে পাত্তাই দেয় না। সে বলে, আমি ইউরির সাথে খাবো, আমাদের টিম আলাদা। এই কথা শুনে কেফারের খুব জেলাচ্ছি হয়, কিন্তু সে জেদ করে ওদের দুজনের মাঝখানে গিয়েই বসে পড়ে। জেজে তখন সবাইকে রোজ রান্না করে খাওয়ার বুদ্ধি দেয়, কিন্তু কেফার জানাই রান্নার জিনিসগুলো ইমান নামের এক ছেলে যে এখন আর স্কুলে আসে না, তাই ওর জিনিস ব্যবহার করা ঠিক হবে না। জেজে তখন ইমানের থেকে পারমিশন আনার জন্য সবাইকে নিয়ে তার রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে ওরা দেখে রেস্টুরেন্টে একদম খালি। ইমান জানাই ব্যবসার অবস্থা খুব খারাপ হওয়ায় সে স্কুল ছেড়ে দিয়েছে। এটা শুনে যে বুদ্ধি দেয় যে ওরা সবাই মিলে রেস্টুরেন্টে কাজ করে ইমানকে সাহায্য করবে। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে কাজ শুরু করে দেয়। যে ইউরিকে ওয়েটার হিসেবে কাস্টমারদের সাথে হেসে হেসে কথা বলতে বললে ইউরির সুন্দর হাসি দেখে সব মেয়েরা ফিদা হয়ে যায় আর রেস্টুরেন্টে ভিড় বাড়তে থাকে। দূর থেকে যে আর ইউরির এই ক্লোজনেস দেখে কেফারের জেলাসিতে গা জ্বলতে থাকে। সে তখন মেয়েদের অ্যাটেনশন পাওয়ার জন্য শার্টের বোতাম খুলে বাইসেপ দেখাতে শুরু করে। ওদিকে রেস্টুরেন্টে ইউরি আর কেফারের মধ্যে কাস্টমারদের অ্যাটেনশন পাওয়ার জন্য কম্পিটিশন চলছিল। ইউরি মাসেল দেখালে মেয়েরা তার দিকেই বেশি ঝুঁকে পড়ে আর কেফারকে কেউ পাত্তা দেয় না। কেফারের এই অবস্থা দেখে জেজের খুব হাসি পায়, কিন্তু কিছুক্ষণ পর কাজ করতে গিয়ে হঠাৎ কেফারের হাত পুড়ে যায়। এটা দেখেই জেজে ছুটে এসে ওর হাতে ফার্স্ট এইড করে দিতে থাকে। জেজের এমন যত্ন দেখে কেফার ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর বুঝতে পারে সে কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। নিজের ফিলিংস লুকানোর জন্য সে রেগে গিয়ে বলে, এসব তোর পাকনামির জন্যই হয়েছে। কিন্তু যে উত্তরে সবাইকে ধন্যবাদ জানালে কেফার অবাক হয়ে যায়। ঠিক তখনই রেস্টুরেন্টে অ্যারিস, এলা আর শ্রেয়া চলে আসে। শ্রেয়া তখন সেকশন ইর সবাইকে ওয়েটার বলে অপমান করতে শুরু করে, যা দেখে সবার মেজাজ খারাপ হয়ে যায়। রাতে ইউরি জেজেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ওকে চিন্তিত দেখে বলে, ভয় পাস না, আমি তোকে রোজ পৌঁছে দিব। ইউরি চলে যাওয়ার পরেই কোকো নামের একটা ছেলে এসে জেজেকে প্রপোজ করতে চায়, কিন্তু ঠিক তখনই অ্যারিস এসে ছেলেটাকে তাড়িয়ে দেয় আর বলে জেজে প্রেম করতে পারবে না। এই ঘটনায় জেজে বুঝতে পারে অ্যারিস মুখে যাই বলুক না কেন সে আসলে ওর খেয়াল রাখে। পরদিন সকালে কেফার তার দামি গাড়িটা নিয়ে জেজের বাড়ির সামনে হাজির হয়। সে জানায় একটা মিটিংয়ের জন্য ওদের একসাথে যেতে হবে। গাড়িতে জেজে যখন খাচ্ছিল, কেফার লোভ সামলাতে না পেরে ওর খাবার থেকে এক কামড় নিতে গিয়ে ভুল করে জেজের আঙ্গুলেই কামড় দিয়ে বসে। জেজে তো অবাক, কিন্তু কেফার কিছুই না বোঝার ভান করে উল্টো জেজের উপরই দোষ চাপায়। ওদিকে জেজের নিজের আঙ্গুলের দিকে তাকিয়ে থাকে যেখানে কেফারের ঠোঁট লেগেছিল। এরপর ওরা দুজন রেস্টুরেন্টে পৌঁছালে সেখানে পুরো গ্রুপটাই হাজির ছিল। ইমান তখন খুশির খবর দেয় যে ওর বাবা সুস্থ হয়ে গেছে এবং রেস্টুরেন্ট আবার চালু হবে, তাই সে নিজেও আবার স্কুলে ফিরে আসবে। এই খবর শুনে তো সবাই আনন্দে লাফিয়ে ওঠে। ইমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে সেই স্কুলে আবার আগের মতো রান্না চালু করবে আর সে জেজেকেই রান্নার দায়িত্ব নিতে অনুরোধ করে। ইমানের প্রস্তাবে জেজে তো এক পায়ে রাজি, সে রান্নার দায়িত্ব নিয়ে নেয়। এরপর সবাই যখন আবার রেস্টুরেন্টের কাজে লেগে যায়, জেজের খুব খিদে পাওয়াই সে একটা জায়গায় বসে পড়ে। কেফার তখন ওর পাশে বসে মেনু কার্ড দিয়ে বলে, তোর যা ইচ্ছে অর্ডার কর, বিল আমি দেবো। ওদের দুজনকে এভাবে একসাথে দেখে বেচারা ইউরির মনটা একদম ভেঙে যায়। পরদিন সকালে জেজের বাড়ির কাজের লোক এসে জানায় যে কেউ ওর জন্য অপেক্ষা করছে, যে যেভাবে হয়তো কেফার এসেছে। কিন্তু বাহিরে গিয়ে দেখে তার জন্য 4 জন হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। ওরা জানায় স্কুলে রান্নার জন্য শপিং করতে যেতে হবে। ছেলেরা জেজের সাধারণ পোশাকেরই খুব প্রশংসা করলে সে আর চেঞ্জ না করেই কেফারের গাড়িতে উঠে পড়ে। আর এটা দেখে ইউরির আবার জেলাসি হয়। মার্কেট থেকে ফেরার সময় জেজে অনেকগুলো ব্যাগ নিয়ে কষ্ট পাচ্ছিল। ইউরি ওকে সাহায্য করতে এগিয়ে এলেও তার আগেই কেফার এসে জেজের হাত থেকে ব্যাগগুলো নিয়ে নেয়। এটা দেখে ইউরির মনে আবারও খারাপ হয়ে যায়। পরদিন স্কুলে জেজে খুব
টায়ার্ড ছিল। পেছন থেকে ইউরি এসে ওকে চমকে দিলে যে যে ভয় পেয়ে ওর কাছে চলে আসে। যে যে তখন খেয়াল করে ইউরি আর চশমার বদলে লেন্স পরেছে। সে ইউরিকে বলে, তোকে তো চশমা ছাড়া দারুণ হ্যান্ডসাম লাগছে। জেজের মুখে এমন প্রশংসা শুনে ইউরি তো মনে মনে খুব খুশি হয়ে যায়। আর দূর থেকে ওদের দুজনকে এভাবে দেখে কেফারের আবার জ্বলতে থাকে। এরপর ক্লাসে এসে ওরা দেখে সিএন ঘুমিয়ে অচেতন। তখন জিনিসপত্র গোছাতে গিয়ে যে যে একটা বক্সের উপর কেইলা নামটা দেখতে পায়। সে কেইলার ব্যাপারে জিজ্ঞেস করলে ছেলেরা জানায় যে কেইলা মেয়েটা ভালো হলেও রেগে গেলে একদম ডাইনির মতো হয়ে যায়। ও অনেকের সাথে ঝামেলা করেছে আর এই কারণেই ওকে সেকশন ইতে ট্রান্সফার করে দিয়েছিল। তো এদের মুখে অ্যালার সম্পর্কে আরও অনেক কিছু শুনতে থাকে। ঠিক তখনই কেফার সেখানে এসে জেজেকে ধমক দিয়ে বলে, তোমার সব বিষয়ে নাক গলানোর দরকার নেই, তুমি কদিনের জন্যই বা এসেছো। কেফারের এমন কথায় জেজের খুব রাগ হয়। এরপর জেজে আর সিএনকে ওয়াশরুমে দেখা যায়। ওয়াশরুমে যে সিএনের কাছে কোকোর ব্যাপারে জানতে চাই। সিএন তখন বলে কোকো বেশি ভালো না, এই বলেই বেরিয়ে চলে যায়। সিএন বেরিয়ে যাওয়ার পরেই কেফার সেখানে ঢোকে। তো এটা আসলে ছেলেদের ওয়াশরুম। যে ছেলেদের ওয়াশরুমে কেন, এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কেফার তখন জেলাস হয়ে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কোকোর ব্যাপারে জানতে চাইছো কেন? তুমিও কি ওকে পছন্দ করো? যে অস্বীকার করলে কেফার ওর হাত ধরে চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলতে বলে। যে তখন চিৎকার করে বলে, আমি কাকে পছন্দ করব না করবো সেটা তোমাকে কেন বলবো? এই কথা শুনে কেফার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসে এসে যে দেখে কোকো তাকে প্রপোজ করেছে, এই খবরটা সবাই জেনে গেছে। আর সেকশন এ এর ছেলের সাথে কথা বলেছে বলেও ওর নিজের ক্লাসের ছেলেরাই ওকে ইগনোর করছে। তো স্কুল ছুটির পর যে বুঝতে পারে যে ছেলেরা কিছু একটা প্ল্যান করছে, তাই সে চুপি চুপি ওদের ফলো করতে শুরু করে। কেফার, ইউরি সহ সবাই মিলে একটা ভাঙা বাড়িতে পৌঁছালে যেও ওদের পিছু পিছু ভিতরে ঢোকে। কিন্তু ঢুকতেই পিছন থেকে কেউ একজন ওর মুখ চেপে ধরে। আসলে সেকশন ই এর ছেলেরা কোকোকে সাহায্য করার জন্যই এখানে ডেকে এনেছিল, কিন্তু কোকো আবার গুন্ডা টাইপের ভয়ঙ্কর একটা ছেলেকে ভাড়া করেছে। আর সেই একটু আগে জেজের মুখ চেপে ধরে নিয়ে গেল। ছেলেটার নাম হচ্ছে রাম। আর রাম যে ভয়ঙ্কর এটা সবাই জানে। তো এরা কোকোর সামনাসামনি হতেই রাম জেজেকে সামনে এনে বলে, কোকোকে ছেড়ে দে, না হলে এই মেয়ের কপালে দুঃখ আছে। রাম জেজেকে কিভাবে পেল সবাই তো অবাক। জেজেকে ধরা দেখে কোকোও রেগে যায়, কারণ সে চায় না জেজের কোনো ক্ষতি হোক, কারণ সেও জেজেকে ভালোবাসে। তো এমন অস্থিরতাই যে এই গুন্ডার হাত থেকে বাঁচার জন্য কোনো কিছু না ভেবে দুম করে উপর থেকে লাফ দেয়। তো তিনজনই জেজের জন্য অস্থির হয়ে জেজেকে বাঁচিয়ে নেয়। সিন চলে আসে কিছুক্ষণ পর। সবাই জেজেকে মিষ্টি বকাবকি শুরু করে দিয়েছে যে সে ওখানে কেন গিয়েছিল এবং কেন অত উঁচু থেকে ঝাঁপ দিল। সবার এত কেয়ার দেখে জেজে মনে মনে খুশিই হয়। তো এর মাঝে হঠাৎ জেজে বলে ওঠে, তোমরা একটু সরে যাও, কোকোর সাথে আমার একটু কথা আছে। সবাই তো শক খেয়ে যায়, কারণ কোকো জেজেকে পছন্দ করে এবং একবার সে জেজেকে প্রপোজও করেছিল, এটা সবাই জানে। তাই সবাই মনে মনে ভাবতে থাকে, তাহলে জেজে কি কোকোর প্রপোজ অ্যাকসেপ্ট করে নেবে? এই ভয়টা নিয়েই সবাই ভয়ে ভয়ে সাইডে যায়। এদিকে কোকো মনে মনে এটাই ভেবেছে যে জেজে তাকে আজকে হ্যাঁ করে দেবে। তাই সে খুশি হয়ে জেজের গায়ে ঘেঁষে বসতে শুরু করে। তখন জেজে খুব সুন্দর করে কোকোকে বুঝিয়ে বলে, দেখো আমি এখন ডেট করতে পারবো না, আমার বাসা থেকে পারমিশন নেই, প্লিজ কিছু মনে করো না। জেজের মুখে এমন মিষ্টি প্রত্যাখ্যান শুনে কোকো আর কিছু বলতে পারে না, সে শুধু মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। সেদিন রাতে জেজে দেরি করে বাড়ি ফিরলে অ্যারিস ওকে বকাঝকা করতে থাকে। ঠিক তখনই জেজের ব্যাগ থেকে ভুল করে একটা পজিটিভ প্রেগনেন্সি কিট পড়ে যায়। এটা দেখে তো অ্যারিসের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবে জেজে নিশ্চয়ই প্রেগনেন্ট আর এর জন্য দায়ী হয় কেফার অথবা ইউরি। কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এটা ডাস্টবিনে পেয়েছিল এবং এটা তাদের মধ্যেই কারো হতে পারে, এই সন্দেহবশত নিজের কাছেই রেখে দিয়েছে। কিন্তু সে অ্যারিসকে এটা কিছুতেই বোঝাতে পারে না। অ্যারিস রেগে গিয়ে ওই রাতেই কেফার আর ইউরিকে বাড়িতে ডেকে পাঠায়। এরপর একজন ডাক্তার এসে জেজেকে চেক আপ করে জানায় যে সে প্রেগনেন্ট নয়। এই খবর শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কেফার এই পুরো ব্যাপারটা নিয়ে এমন হাসাহাসি শুরু করে যে সে হাসি থামাতেই পারছিল না। কেফারের এই আচরণে জেজের মাথায় রক্ত জড়ে যায়। সে রেগে ঘর থেকে বেরিয়ে গেলে ইউরি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেফার সামনে আসতেই জেজে গিয়ে সজোরে ওর মুখে একটা ঘুষি মেরে দেয়। পরদিন স্কুলে এসে জেজে, সিএন আর ডেভিড মিলে প্ল্যান করে যে স্কুল ছুটির পর ওরা অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবে। ওদের তিনজনকে একসাথে ঘুরতে যেতে দেখে কেফার আর ইউরির মুখটা কালো হয়ে যায়। প্ল্যান মতোই পরের দিন ওরা তিনজন পার্কে গিয়ে একসাথে অনেক মজা আর খুব সুন্দর সময় কাটাতে থাকে। তো
এদিকে কেফার আর ইউরিও ওদের পিছু পিছু পার্কে চলে আসে এবং চুপি চুপি ওদের ফলো করতে থাকে। ডেভিড ওদের দেখতে পেয়ে একটা মজার প্ল্যান করে। সে জেজের খুব কাছে গিয়ে ওকে কিস করার ভান করলে কেফার আর ইউরি দৌড়ে এসে ওকে থামিয়ে দেয় এবং ইউরি খুব রেগে যায়। ডেভিড বলে, ইউরি তুমি এত রাগ করছো কেন? ইউরো তো মেরে যায়, কারণ জেজে তো আর তার গার্লফ্রেন্ড নয়, তাহলে সে এত রাগ করছে কেন? কেফারও ইউরির দিকে চেয়ে থাকে। কেফারও বুঝতে পারে ইউরির মতো তারও তো সেম রাগই হচ্ছে, কিন্তু কেন? আসলে ডেভিড বুঝতে পেরেছে কেফার আর ইউরির হয়তো জেজেকে ভালো লাগতে শুরু করেছে। তো ইউরি আর কিছু না বলে টপিক চেঞ্জ করে চলে যায়। তারপর তো এরপর সবাই মিলে একটা হরর হাউসে ঢোকে। তো হঠাৎ যে দল থেকে আলাদা হয়ে যায় আর একটা ভ্যাম্পায়ার তার সামনে চলে আসে। এটা দেখে যে ভয়ে চিৎকার করতে শুরু করে আর জেজের ছোটবেলার কষ্টের স্মৃতিগুলো মনে পড়ে যায়। ঠিক তখনই কেফার সেখানে চলে আসে ও বলে, জেজে আমি এসেছি, ভয় পেও না। তো জেজেকে শান্ত করে দুজন হাত ধরে বেরোচ্ছে। এমন সময় তো তখনই দুজন ছেলে সেখানে এসে দুজনকে এভাবে একসাথে দেখে অবাক হয়ে বলে, তোমরা কি একে অপরের সাথে ডেট করছো? যে তাড়াহুড়ো করে ছেড়ে বলে, অবশ্যই না। বাহিরে এসে সবাই যখন ওদেরকে নিয়ে কনফিউজড, যে তখন পরিবেশটা হালকা করার জন্য সবাইকে রাইডে চড়তে বলে। কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে ইউরির মনটা একদম ভেঙে যায়। রাইডে সিএন জেজের পাশে বসলে কেফার সিএনকে সরে বসতে বলে। এটা দেখে জেজে অবাক হয়। কেফারের এই বিষয়গুলো ইউরি খুব ভালোভাবে লক্ষ্য করে। তো রাইডে সিএন ছবি ওঠাতে ধরলে কেফার জেজের কাঁধে হাত রেখে পোজ দেয়। এটা দেখে ইউরির তো আবার জ্বলতে থাকে। তখন হঠাৎই একটা শব্দ হয় আর রাইড থেমে যায়। কেফার ফোন করে জানতে পারে রাইডটা যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই অ্যাডিস ফোন করে বলে, কোথায় আছিস তুই? এখনো বাড়ি ফিরিসনি কেন? জেজে বলে, চিন্তা করো না, আমি বন্ধুদের সাথে অ্যামিউজমেন্ট পার্কে এসেছি। কেফার ফোনটা কেড়ে নিয়ে বলে, আমরা মজা করছি, ডিস্টার্ব করো না। এটা শুনে জেজে রেগে ফোন কেড়ে নিতে ধরলে তো কেফারের কাণ্ড দেখে শেষমেশ জেজেরও একটু হাসি পায়। সেই সময় আকাশে ফায়ারওয়ার্কস শুরু হলে যে বাচ্চা মেয়েদের মতো এক্সাইটেড হয়ে যায়। জেজের এত খুশি দেখে কেফার ওর দিকে তাকিয়েই থাকে। যে তখন ফোনটা ফেরত চাইলে কেফার দুষ্টুমি করে দিতে চায় না। আর এটা নিয়েই ওদের দুজনের মধ্যে আবার খুনসুটি শুরু হয়ে যায়। ফোনটা নিতে গিয়ে যে ভুল করে কেফারের কোলের উপরে পড়ে যায় আর কেফার ওকে শক্ত করে ধরে রাখে। এটা দেখে ইউরিও পড়ে যাওয়ার ভান করে জেজের কোলে গিয়ে পড়ে। আর তখনই দেখি রাইডও নিচে এসেছে এবং অ্যারিসও চলে এসেছে আর এদেরকে এই অবস্থায় দেখে চেয়ে আছে। বাড়িতে ফিরে অ্যারিস জেজেকে খুব বকাবকি করে আর সরাসরি অভিযোগ করে, তুই এখন কেফারের সাথে প্রেম করা শুরু করেছিস, তাই না? অ্যারিসের কথা শুনে যে অবাক হয়ে যায়। যে মুখে না বললেও ওর মনে পড়তে থাকে যে বিপদের সময় সব সময় সে কেফারকেই পাশে পেয়েছে। তার মানে ও কি সত্যিই কেফারের প্রেমে পড়লো? পরদিন স্কুলে আসার সময় দুটো ছেলে জেজেকে জোর করে টেনে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। সিএনও একটা ছেলে দৌড়ে এসেও তাদের ধরতে পারে না। সিএন চলে আসে ক্লাসরুমে, সবাই মজা করতেছে। এমন সময় সিএন দৌড়ে এসে সবাইকে এই খবরটা দেয়। তখনই আবার কেফারের ফোনে রামের কল আসে। রামের কাছে জেজেকে দেখতেই এরা চমকে যায়। ইউরি বলে, রাম তুই কি চাস? রাম বলে, আমি চাই তোরা 4 জন মেয়েটাকে নিতে আয়, আর তোরা তো জানিস আমাকে কোথায় পাওয়া যাবে। সিন একটু পরে আসলে দেখি এরা 4 জন সেই জায়গাতে এসে পড়েছে যেখানে রাম জেজেকে ধরে এনেছে। তারপর শুরু হয়ে যায় লড়াই। তো কেফার এখানে বেশিক্ষণ না থেকে সে সোজা চলে যায় উপরে। সেখানে এসে জেজেকে দেখতে পেতেই যেন স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। বাট তখনই তো যে রক্ত দেখে কি যেন হয় আর তারপর সে প্রচন্ড রেগে গিয়ে
Jay, tama na. Jay, stop. Please. Okay. তো এরপর সিন চলে আসে বেশ কিছুদিন পর। ক্লাসের সবাই মিলে ফেস্টিভ্যালের জন্য নাচ গানের প্র্যাকটিস করছিল। সবার এত সুন্দর মজার নাচ দেখে যে তো একদম অবাক হয়ে যায়। তো এর মাঝেই কেফারও উঠে নাচতে ধরলে যে তো আরো সারপ্রাইজ হয়ে যায়। বদমাস ছেলেটাও যে এত সুন্দর নাচতে পারে সে তো কল্পনাও করেনি। Kasama ng mga kapwa niya ulupong. তো এরই মধ্যে একদিন যে একটা গ্রোসারি স্টোরে গেলে একজন অচেনা লোক ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। লোকটা নিজেকে জেজের সৎ বাবা হিসেবে পরিচয় দিলে জেজের ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে ভয়ে কাঁদতে কাঁদতে দোকান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে ইউরি যাচ্ছিল। জেজের এই অবস্থা দেখে সে গাড়ি থেকে নেমে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে। চোখের জল মোছার জন্য যেই না পকেট থেকে রুমালটা বের করে ওর মনে পড়ে যায় এটা তো কেফারের দেওয়া। কেফারের কথা ভাবতে ভাবতে সে দেখে ইউরি ওর দিকে তাকিয়ে হাসছে। আর তখনই জেজের মাথায় সব জট পাকাতে শুরু করে। সে মনে মনে ভাবে আমার সাথে এসব কি হচ্ছে? ইউরি কেফার দুজনে কি আমাকে পছন্দ করে? আমি তো পাগল হয়ে যাব। স্কুলে উৎসব শুরু হয়েছে এবং জেজে তা নিয়ে খুব এক্সাইটেড ছিল। সে উৎসবের একটি স্টল থেকে ফ্রাইড চিকেন খাচ্ছিল, কিন্তু তখনই তার ক্লাসের কয়েকজন ছেলে এসে তার খাবারটাই খেতে চায়। জেজে বলে, এটা আমি টাকা দিয়ে কিনেছি, তুই তোর নিজের টাকা দিয়ে খা। কিন্তু কে শোনে কার কথা? জেজেরটাই খেতে শুরু করে। তো একটু পর সেখানে কেফার আসে। কেফার জেজের এইভাবে খাওয়া দেখে হাসতে থাকে ও একটা ছবি তুলে নেয়। জেজে অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলে কেফার কোনো উত্তর দেয় না। এরপর তারা দুজনে একটি গেম খেলতে যায়, যার পুরস্কার ছিল একটি বড় টেডি বিয়ার। কেফার জেজেকে প্রভাবিত করার জন্য গেমটি জেতার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার ব্যর্থতা দেখে জেজে হেসে ফেলে। তখন কেফার জেজেকে বলে, এখানে হারলাম তো কি হয়েছে, ফেস্টিভ্যালে প্রথম পুরস্কার জিতে দেখাবো যা। রাতে জেজে এবং কেফারকে একসাথে সিকিউরিটি গার্ডের দায়িত্ব দেওয়া হয়, কারণ উৎসব চলার কারণে রাতেও পাহারার প্রয়োজন ছিল। দায়িত্ব পালন করার সময় কেফার জেজের পরিবারের বিষয়ে, বিশেষ করে তার মায়ের কথা জানতে চায়। এই প্রসঙ্গে জেজের মন খারাপ হয়ে যায়, কারণ তার মা তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলেন। জেজের কষ্ট দেখে কেফার তার হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই তারা অদ্ভুত আচরণ করা একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটিকে অনুসরণ করতে করতে তারা একটি ভুতুড়ের মূর্তির সামনে এসে পড়ে। অন্ধকারের মূর্তিটিকে দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো পরের দিন সকালে ফেস্টিভ্যালের অংশ হিসেবে বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। জেজে, কেফার আর ইউরি একসাথে বসে খেলা দেখতে থাকে। সেখানে ফেলিক্সও খেলতে চাইলে কোচ প্রথমে রাজি হন না, কিন্তু সবার অনুরোধে শেষে ফেলিক্সকে সুযোগ দিতে বাধ্য হন। আর মাঠে নেমেই ফেলিক্স কামাল করে দেয়। শেষ গোলটা করে সে তার দলকে জিতিয়ে দেয়। এই দৃশ্য দেখে জেজে আর তার বন্ধুরা তো খুশিতে লাফিয়ে ওঠে। ম্যাচ শেষে সেকশন ইর ছেলেরা তাদের পারফরমেন্সের জন্য ক্লাসরুমে ডান্স প্র্যাকটিস শুরু করে। ঠিক তখনই জেজে দেখতে পাই ওর এক্স বয়ফ্রেন্ড জয়নাম ওকে মেসেজ করে সাহায্য চেয়েছে, কিন্তু জেজে আগের মতোই তাকে কোনো পাত্তা না দিয়ে ইগনোর করে। একটু পরেই ফেলিক্স এসে জেজেকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে থাকে, কারণ জেজের জন্যই সে বাস্কেটবল খেলতে পেরেছিল। ফেলিক্স তখন জেজেকে জানায় ম্যাচ জেতার খুশিতে বাস্কেটবল ক্যাপ্টেন একটা সিক্রেট পার্টির আয়োজন করেছে, তাই সে জেজেকেও সেখানে ইনভাইট করেছে। পরের দিন ডান্স পারফরমেন্সের সময় সেকশন ইয়ের ছেলেরা স্টেজে আগুন লাগিয়ে দেয়। তাদের নাচ দেখে টিচার আর জাজরা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু অনুষ্ঠানের হোস্ট যারা সেকশন এর ছাত্র ছিল তারা সেকশন ই কে নিয়ে মজা করতে শুরু করে। আর তাদের হাসাহাসি চরমে পৌঁছায় যখন তারা জানতে পারে যে ডান্স গ্রুপটার নাম জে ওয়ারিয়র্স। এই নাম শুনে সবাই জেজেকে নিয়ে ঠাট্টা করে, যা দেখে সে একদম অবাক হয়ে যায়। আসলে তার ক্লাসের ছেলেরা যে তাকে না জানিয়ে তার নামে গ্রুপের নাম রেখেছে এটা ভেবে জেজে লজ্জায় লাল হয়ে যায়। তবে ছেলেরা তাদের নাচ দিয়ে প্রমাণ করে দেয় যে ওরাই সেরা। এরপর শুরু হয় সিঙ্গিং কম্পিটিশন, আর স্টেজে ওঠে কেফার। সেই স্টেজে উঠে সেই গানটাই গাইতে শুরু করে যেটা জেজের সবচেয়ে প্রিয়। আসলে জেজে একদিন কেফারকে এই গানের কথা বলেছিল। কেফার গানটা গাওয়ার সময় শুধু জেজের দিকেই তাকিয়েছিল। এই দৃশ্যটা জেজের মনে কেফারের সাথে কাটানো মুহূর্তগুলোকে ভাসিয়ে তোলে, আর সে লজ্জায় কিছু বলতেই পারছিল না। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল কেফারকে তার ভালো লাগতে শুরু করেছে। ইউরি এসে জেজের পাশে বসে বলে, কেফার এই গানটা কিন্তু শুধু তোমার জন্যই গেয়েছে। গান শেষে কেফার নিজেও জেজের কাছে আসে আর জিজ্ঞেস করে কেমন লাগলো আমার গান। কিন্তু জেজে এতটাই লজ্জা পাচ্ছিল যে সে কেফারের সাথে কোনো কথাই বলতে পারে না। রাতে সিকিউরিটি গার্ডের ডিউটি পড়ে জেজে আর ইউরির। তখন জেজে ইউরিকে তার মনের দ্বিধার কথা খুলে বলে।
সে বলে আমার মনে হয় এমন একজনের সাথে আমার ফিলিংস আসছে যে আমাকে আগে অনেক কষ্ট দিয়েছে, আমি বুঝতে পারছি না এটা ঠিক হচ্ছে কিনা। ইউরি তাকে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বলে, কিন্তু যে এই ছোট ব্যাপারে ডাক্তারের কাছে যেতে রাজি হয় না। এদিকে ইউরির খুব জানতে ইচ্ছে করে যে কার কথা বলছে, কারণ সে নিজে জেজেকে পছন্দ করে, আর জেজের জীবনে অন্য কেউ এলে সেটা তো সে মেনে নিতে পারবে না। জেজে তখন ইউরিকে বলে তুমিও তো নাকি কারো উপর ক্রাশ খেয়ে আছো, তার থেকে মুভ অন করো। উত্তরে ইউরি বলে এটা আমি কখনোই পারবো না, কারণ সে আমার জন্য অনেক স্পেশাল। কিন্তু বোকা জেজে কিছুই বুঝতে পারে না যে ইউরি আসলে ওর কথাই বলছে। পরের দিন যে ফেস্টিভ্যালে ছেলেদের মতো পোশাক পরে আসে, যা দেখে সবাই তার খুব প্রশংসা করে। ঠিক তখনই জেজের এক্স বয়ফ্রেন্ডের মা তাকে মেসেজ করে, কিন্তু জেজে কিছু বুঝে ওঠার আগেই কেফার ওর ফোনটা কেড়ে নেয়। জেজের প্রাইভেসি নষ্ট হয়, জেজে কেফারের উপর ভীষণ রেগে যায়। এরপর ইউরির পারফরমেন্সের সময় হয়, কিন্তু ওর মিউজিশিয়ান সেদিন আসে না। তখন ক্লাসেরই এক বন্ধু ওকে নিজের গিটারটা দিয়ে সাহায্য করে। ইউরি সেই গিটার বাজিয়ে খুব সুন্দর একটা রোমান্টিক গান গাইতে শুরু করে। গানটা এতটাই মিষ্টি ছিল যে উপস্থিত কাপুলরা নিজেদের মধ্যে আরও রোমান্টিক হয়ে ওঠে, আর ইউরি পুরো গানটা জেজের দিকে তাকিয়েই গাইতে থাকে। ইউরিকে ওর দিকে তাকিয়ে গাইতে দেখে জেজে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে ইউরি কি গানটা আমাকে উদ্দেশ্য করে গাইছে। এই চিন্তা মাথায় আসতেই সে অস্বস্তিতে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। সেখানে এসে সে তার এক্স বয়ফ্রেন্ডের মায়ের মেসেজের রিপ্লাই করে সোজা একটা হসপিটালে চলে আসে। আসলে ওর এক্স বয়ফ্রেন্ড সেখানেই ভর্তি ছিল। সেলিম জ্ঞান ফেরার পর সামনে জেজেকে দেখে খুব খুশি হয়, কিন্তু জেজে তার সাথে বেশি কথা বলতে চায় না। ছেলেটি তখন জেজের হাত ধরে জোড়াজোড়ি করতে শুরু করে আর বলে প্লিজ আমার সাথে রিলেশনে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তার এই পাগলামি দেখে জেজে ভীষণ ভয় পেয়ে যায়। অন্যরা ছেলেটাকে আটকানোর চেষ্টা করলেও সে থামে না, তাই জেজে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে আসে। ঠিক তখনই ছেলেটির বড় বোন পিছন থেকে এসে জেজের উপর দোষ চাপিয়ে বলে আজ আমার ভাইয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। এই কথা শুনে জেজের খুব খারাপ লাগে, কারণ সে তো কিছুই করেনি। এরপর জেজে মন খারাপ করে ক্লাসরুমে ফিরতেই সবাই ওকে প্রশ্ন করতে থাকে কেন সে ফেস্টিভ্যালের শো মিস করলো। কেফার তখন ওকে যাতা বলে অপমান করে। জেজের মুড এমনিতেই খারাপ ছিল, তাই সেও কেফারকে দুটো কড়া কথা শুনিয়ে দেয়। সে বলে আমি সবসময় তোমাদের পাশে থাকতে পারবো না। এই বলে জেজে সেখান থেকে বেরিয়ে যায়। সে বিল্ডিং এরই একটা বন্ধ ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন ইউরি এসে তার মন ভালো করার চেষ্টা করে। জেজে তাকে চলে যেতে বললেও ইউরি তার পাশেই বসে থাকে, কারণ সে জানে জেজের এখন কাউকে দরকার। ইউরি তখন জেজেকে গিটার বাজানো শেখাতে শুরু করে, যাতে সে নিজের কষ্ট ভুলে থাকতে পারে। এই মুহূর্তের জন্য ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, আর জেজে অনুভব করে যে সে ইউরিকেও পছন্দ করতে শুরু করেছে। ইউরিকে অপছন্দ করার মতো কোনো কারণও ছিল না। আর ঠিক তখনই ওরা প্রথমবারের মতো একে অপরকে কিস করে ফেলে। কিন্তু সেই মুহূর্তেই কেফার সেখানে চলে আসে। সে কম্পিটিশনে জেতা অ্যাওয়ার্ডটা জেজেকে দেখাতে এসেছিল, কিন্তু সে এসে ওদের দুজনকে ওই অবস্থায় দেখে ফেলে। কেফারকে দেখে জেজে একদম জমে যায়। কেফার ট্রফিটা দেখিয়ে বলে আমাদের টিম জিতেছে, আর তোমার সাপোর্টের জন্য এই অ্যাওয়ার্ডটা তোমাকে দেওয়া হলো। কিন্তু সে এমন অদ্ভুতভাবে জেজের দিকে তাকিয়েছিল যা দেখে জেজের অস্বস্তি হতে থাকে। জেজে নিজেও বুঝতে পারছিল না ইউরির সাথে যা হলো সেটা ঠিক কিনা। ইউরি আর কেফারের মধ্যে সে কাকে বেছে নেবে, এই নিয়ে সে প্রচণ্ড দ্বিধায় পড়ে যায় এবং ভাবতে ভাবতে ওখান থেকে চলে যায়। তবে আজকের ঘটনায় ইউরি আর কেফার দুজনেই বুঝে যায় যে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাদের দুজনের মধ্যে জেজেকে নিয়ে একটা নীরব শত্রুতা তৈরি হয়েছে। পরের দিন সকালে জেজেকে একটা হোটেল রুমে দেখা যায়। কাল রাতের ঘটনাগুলোতে ওর মন এতটাই খারাপ ছিল যে সে বাসায় না গিয়ে হোটেলেই থেকে যায়। ইউরিকে কিস করা আর ঠিক সেই মুহূর্তে কেফারের চলে আসা, এসব ভাবতে ভাবতে ওর মাথা কাজ করছিল না, আর নিজের কাছেই নিজেকে পাগল মনে হচ্ছিল। এরপর জেজে ফেলিক্সের ইনভাইট করে সেই পার্টিতে আসে, কিন্তু পার্টিতে ঢুকেই ওরা দুজন একদম অবাক হয়ে যায়। এটা ছিল একটা পুল পার্টি যেখানে মেয়েরা বিকিনি পরে ঘুরছে। এমন একটা পার্টির জন্য জেজে ফেলিক্স কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না। ঠিক তখনই কোকো, যে আগে জেজেকে পছন্দ করতো, সে এসে তাদের ওয়েলকাম জানিয়ে এবং পার্টি এনজয় করতে বলে। কিন্তু জেজে আর ফেলিক্স কিছুতেই এই পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারছিল না। জেজের খুব খিদে পাওয়াই সে খাবারের খোঁজে ভেতরে যায়, আর সেখানেই এক ছেলে ওর হাত ধরে টানাটানি শুরু করে। কোকো এসে তখন জেজেকে বাঁচায় আর বলে মন খারাপ করো না, সবাই ড্রিঙ্ক করে আছে তো, তাই কারো মাথা ঠিক নেই। এরপর কোকো জেজেকে একটা ড্রিঙ্ক অফার করে। জেজে সেটা খেলেও তার স্বাদটা একদমই ভালো লাগে না। তার উপর কোকোর তাকানোর ভঙ্গিটাও তার সন্দেহজনক মনে হচ্ছিল যেন এটা কোনো প্ল্যান। একটু পরেই ড্রিঙ্কটার প্রভাবে জেজের মাথা ঘুরতে শুরু করে। সে এসে দেখে ফেলিক্স মেঝেতে পড়ে আছে। ফেলিক্স কোনো মতে বিড়বিড় করে জেজেকে জানায় যে ওরা প্ল্যান করে আমাদের এখানে এনেছে, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে জেজে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করতেই কোকো এসে ওর পথ আটকায়, আর ঠিক তখনই জেজের মাথাটা ঘুরে ওঠে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে জেজের যখন ঘুম ভাঙে, সে নিজেকে একটা অচেনা কিন্তু গোছানো বাড়িতে আবিষ্কার করে। সে চুপি চুপি নিচে নামতেই সেকশন ই এর একটা ছেলের সাথে তার দেখা হয়,
ছেলেটি তাকে জানায় কাল রাতে সেকশন এর ছেলেরাই এসে তাকে বাঁচিয়েছে। বাহিরে এসে সে ফেলিক্স আর বাকিদের দেখতে পায়। ফেলিক্স ওকে বলে কাল রাতে কেফার আর ইউরি এসে আমাদের বাঁচিয়েছে, ওরা সবাইকে খুব মেরেছে। কেফার তখন জেজেকে বলে আমাদের না জানিয়ে তোমরা এমন একটা পার্টিতে কেন গিয়েছিলে? যে কোনো উত্তর দিতে পারে না। ইউরিও বলে ভেবে দেখেছো কাল আমরা না এলে তোমাদের কি হতো? তাদের কথা শুনে যে চুপ হয়ে থাকে। আর ঠিক তখনই ওর মাথায় আবার সেই চিন্তাটা ফিরে আসে। কেফার আর ইউরি দুজনেই ওকে পছন্দ করে, আর ওর মনেও দুজনের জন্যই জায়গা আছে। তার মানে সে খুব বাজে একটা ত্রিভুজ প্রেমের মধ্যে ফেসে গেছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাল রাতে পার্টিতে আসলে কি ঘটেছিল। কেফার আর ইউরি তাদের দলবল নিয়ে সেই বাড়িতে পৌঁছে এবং জেজেকে পাগলের মতো খুঁজতে থাকে। ফেলিক্সকে তারা রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়, তাকে খুব মারধর করা হয়েছিল। ফেলিক্সই তাদের জানায় যে কোকো জেজেকে নিয়ে গেছে। জেজের খোঁজে তার ভাই অ্যারিসও সেখানে চলে আসে। পনির কিছু হলে সে কাউকে ছাড়বে না বলে চিৎকার করতে থাকে। অনেক খোঁজার পর কেফার আর ইউরি কোকোকে খুঁজে পায়, কিন্তু তারা কিছু করার আগেই অ্যারিস এসে কোকোকে প্রচণ্ড মারতে শুরু করে, কারণ সে জানতো কোকো কতটা খারাপ ছেলে। অ্যারিসের এই রূপ দেখে কেফার আর ইউরি বুঝতে পারে সে তার বোনকে কতটা ভালোবাসে। শেষ পর্যন্ত ওরা তিনজন মিলে জেজেকে খুঁজে পায়। কোকো তার কোনো ক্ষতি করার আগেই ওরা তাকে বাঁচিয়ে নেয়। জেজেকে অক্ষত দেখে তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর কেফার জেজেকে কোলে তুলে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসে। আর এই বাড়িতেই আজ সকালে জেজের ঘুম ভেঙেছিল। সিন বর্তমানে আসে। ইউরি তখন সরাসরি কেফারকে জিজ্ঞেস করে তুই কি জেজেকে পছন্দ করিস? ইউরির এমন সরাসরি প্রশ্ন শুনে কেফার প্রথমে থতমত খেয়ে যায়। সে বলে তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের প্ল্যানের কথা ভুলে গেলি? ইউরি উত্তর দেয় আমাকে বোকা ভাবিস না, আমি বুঝতে পারি জেজের প্রতি তোর ফিলিংস তৈরি হয়েছে। কেফার তখন রেগে গিয়ে বলে শোন, আমি জেজেকে ভালোবাসি না আর ওর মতো মেয়েকে ভালোবাসবও না। আমি যা করছি সব আমাদের প্ল্যানের জন্য। কিন্তু কথাটা যে সত্যি ছিল না তা তার পরের কাজেই প্রমাণ হয়ে যায়। রাগের চোটে কেফার তার হাত থাকা গ্লাসটা ভেঙে ফেলে আর তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে। এই দৃশ্য দেখেই ইউরি নিশ্চিত হয়ে যায় যে কেফার জেজের ব্যাপারে মিথ্যা বলছে। অন্যদিকে ফেলিক্স জেজের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ তার জন্যই জেজে এত বড় বিপদে পড়েছিল। জেজে তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই কেফারের ছোট ভাই এসে সবাইকে ব্রেকফাস্টের জন্য ডাকে। জেজে ইউরির কাছে কেফারের হাতের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে দেখেছে যে কেফারের হাত কেটে গেছে। ইউরি জানাই কেফার রেগে গিয়ে এমনটা করেছে। এরপর ইউরি জেজেকে কেফারের ভাইয়ের থেকে সাবধান করে দেয় আর বলে কেফারের থেকেও ওর ভাই বেশি ভয়ঙ্কর, সাবধানে থেকো। কথাটা শুনে জেজে অবাক হয়, কারণ কেফারকে তো তার অতটা বাজে ছেলে মনে হয় না। ব্রেকফাস্ট টেবিলে কেফারের সবচেয়ে ছোট ভাই এসে জেজেকে সবার সামনে টিস করতে শুরু করে। সে ইউরির পাশে জেজেকে বসে থাকতে দেখে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে দেয়, আবার কেফারেরও গার্লফ্রেন্ড বলে খেপায়। এই পরিস্থিতিতে জেজে কি করবে বুঝতে পারে না। সিনেখানি কাট হয়ে চলে আসে পরের দিন স্কুলে। তো ক্লাস টিচার এসে সবাইকে জানিয়ে দেয় ভ্যাকেশনের আগে এটাই তাদের শেষ ক্লাস। এটা শুনে সবাই তো খুশিতে চিল্লিয়ে ওঠে। এরপর জেজে সিএনের কাছে গিয়ে বলে পরীক্ষায় আমার পাশে বসিস, না হলে তো ফেল করবি। তোর পড়ার যে হাল। সিএন বাজি ধরে বলে যদি আমি পরীক্ষায় তোর চেয়ে ভালো রেজাল্ট করি তাহলে কি করবি? যে বলে মিথ্যা স্বপ্ন দেখিস না, এটা কখনো হবে না। কিন্তু যদি পাই তাহলে কি করবি বল? তোকে অনেকগুলো খাওয়াবো যা। সিএন কানের কাছে এসে বলে তোকে ইউরিকে চুমু খেতে হবে। যে চমকে উঠে বলে তুই পাগল হয়েছিস নাকি? সিএন হেসে বলে এই তুই ভয় পাচ্ছিস, তার মানে আমি তোর থেকে বেশি নাম্বারই পাবো। যে বলে যা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর তুই হারলে আমি যা বলবো তাই শুনতে হবে। সিএন বলে মনে থাকে জানো। রাতে সিএন জেজেকে একটা বাচ্চাদের কস্টিউম পার্টিতে নিয়ে আসে। সেখানে কেফারের ছোট ভাই এবং কেফারও এসেছে। তো পার্টিতে একটা ছেলে জেজেকে দেখে ক্রাশ খেয়ে যায় এবং তখনই জেজেকে প্রপোজ করে বসে। এটা শুনে জেজের চেয়ে বেশি শক খায় কেফার। জেজে কোনো কিছু বলার আগেই কেফারের সাথে ছেলেটির ঝগড়া শুরু হয়ে যায় যে ছেলেটি কেন জেজেকে প্রপোজ করলো। ছেলেটি বলতে থাকে যে সে তোমার কে হয় যে তুমি আমার সাথে এমন করছো। জেজে কেফারকে থামানোর চেষ্টা করে, বাট সে চরম লেভেলের রেগে আছে, তাই কোনো কথাই শুনছে না। কেফার দুম করে জেজের হাতটা ধরে বলে কারণ সে আমার ওয়াইফ। জেজে তো চুপ। এদিকে ছেলেটিও ভয়ে আর কিছু না বলে চলে যায়। কেফার বলে তুই মানেই ঝামেলা সৃষ্টিকারী। কোকোর কি হয়েছে শুনেছিস? ওকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। সত্যি? আমি তোকে আগেই বলেছিলাম ওর থেকে দূরে থাকতে, বাট শুনিসনি। মজা করে বলে আবারও তোর স্বামী বলছি কোকোর থেকে দূরে থাকিস। এটা শুনে জেজে হাসতে থাকে। কেফার বলে এই জায়গাটা বোরিং, চলো অন্য কোথাও যাই। আচ্ছা চলো। এরপর দুজনে একটা বারে আসে। এখানে এসে কেফার ড্রিঙ্ক আনতে গেলে কয়েকটা ছেলে এসে জেজেকে বিরক্ত করতে শুরু করে এবং খারাপ অফার করে। এটা দেখে মাস্ক পরা একটা ছেলে এসে ছেলেগুলোকে বলে সে আমার সাথে এসেছে। এটা শুনে ছেলেগুলো চলে যায়। যে অবাক হয়ে বলে এর আগেও তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার নাম কি? ছেলেটি বলে আমি পার্সি মারিয়ানো।
নামটা শুনে যে অবাক হয়। ছেলেটি বলে, এখন আমি তোমাকে আর কোনো কিছুই বলতে পারবো না, পরে তোমাকে জানাবো, এই বলে যে নাম্বারটা নাই। তো একটুর মাঝেই কেফার চলে আসে। তখন পার্টির একটা মেয়ে কেফারের দিকে ইশারা করলে যে কিছুটা জেলাস ফিল করে, যা দেখে কেফার মনে মনে হাসতে থাকে। মেয়েটি এসে কেফারকে টেনে নিয়ে গিয়ে কেফারের সাথে নাচতে শুরু করলে যে আরও জ্বলতে থাকে। রাগে সে একা একাই পাগলের মতো নাচতে শুরু করে। জেজের এই অবস্থা দেখে কেফার আর ওই মেয়েটির কাছে না থেকে জেজের কাছে আসে ও জেজের সাথে ডান্স করতে শুরু করে। এবার জেজে খুশি হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে রক মিউজিকের বদলে একটা রোমান্টিক কাপল ডান্সের মিউজিক শুরু হয়। জেজে তো থ মেরে যায়। কেফার একসাথে এই রোমান্টিক গানে নাচার জন্য হাত বাড়িয়ে দেয়। এরপর একসময় যে অনুভব করতে থাকে সে সত্যি সত্যি এই বদমাশ ছেলেটার প্রেমে পড়ে গেছে। তারপর Hindi nga yun false memory. Totoo pala yung nararamdaman ko. তো অনেক রাতে কেফার জেজেকে তার বাড়ির সামনে পৌঁছে দিতে আসে। তো পার্টির সেই ঘটনার জন্য দুজনে একে অপরের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। কে আগে ভেতরে যাবে এই নিয়ে দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়ে যায়। অনেকক্ষণ পর কেফার জেজের খুব কাছে এসে আবারও তার কপালে একটা কিস করে, যা দেখে জেজের হার্টবিট বেড়ে যায়। এরপর কেফার সেখান থেকে চলে যায়। কিন্তু কেফার চলে যেতেই জেজে আবার ইউরি আর কেফারের মধ্যে কনফিউজড হয়ে যায়, কারণ সে তো ইউরিকেও কিস করেছিল। ঠিক তখনই তার ভাই অ্যারিস এসে দেরি করে বাড়ি ফেরার জন্য তাকে বকাবকি করে। রুমে আসার পর কেফার তাকে মেসেজ করে জানায় যে সে বাড়ি পৌঁছে গেছে। কেফারের মেসেজ পেয়ে যে তো খুশিতে লাফাতে শুরু করে। ও বারবার সেই কিসের সিনটা চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু পরক্ষণেই আবার দ্বিধায় পড়ে যায় যে সে আসলে কাকে পছন্দ করে, কারণ ইউরিও তাকে মেসেজ করে ভ্যাকেশনের প্ল্যান জানতে চাচ্ছে। কিন্তু যে এবার ঠিক করে নেয় সে ইউরিকে ইগনোর করবে, কারণ সে তো কেফারকেই পছন্দ করে। পরের দিন স্কুলে পরীক্ষার রেজাল্ট বের হয়। যে এসে দেখে সে 84% পেয়েছে। এটা দেখে সে তো খুশি হয়ে যায়। বাট সে সিএনের নাম্বারটা দেখতেই খুশি গায়েব হয়ে যায়। সে দেখে সিএন তার থেকে বেশি নাম্বার পেয়েছে। এখন শর্ত অনুযায়ী তো যে ইউরিকে কিস করতে হবে। তখনই সিএনও এসে হাজির। যে তখন বুদ্ধি খাটিয়ে সিএনের সামনে সিএনের অনেক প্রশংসা করতে থাকে, যেন কিস করার ব্যাপারটা সিএন না বলে। বাট সিএন সেটাও বুঝে যায়। ও বলে এসব করে কাজ হবে না, যা কথা হয়েছিল সেটাই করতে হবে। এই কথা শুনে যে নার্ভাস হয়ে পড়ে। সিএন চলে যেতেই সেখানে ইউরি আসেও জেজেকে জিজ্ঞেস করে, কাল রাতে মেসেজ করেছিলাম, রিপ্লাই করনি কেন? যে কোনো উত্তর না দিয়ে সিএন বলে ডেকেই পালিয়ে ক্লাসরুমে চলে যায়। কিন্তু ক্লাসে এসে দেখে সেখানে আবার কেফার বসে আছে। কাল রাতের কথা মনে পড়ে সে লজ্জা পেয়ে আবার পালাতে যায়, কিন্তু কেফার তাকে আটকায়। কেফার কিছু বলতে যাবে, ঠিক তখনই যে তার মুখ চেপে ধরে। এই সময় সিএনও ক্লাসে এসে জেজেকে শর্তের কথা বললে যে বারবার মানা করতে থাকে। তাদের ফিসফিস করতে দেখে পুরো ক্লাস তাদের দিকে তাকিয়ে থাকে। আর তখনই সিএন চিৎকার করে বলে ওঠে, আজকে যে এই ক্লাসের একজনকে সবার সামনে কিস করবে। এই কথা শুনে ক্লাসের সব ছেলেরা উত্তেজিত হয়ে ওঠে। আর সবাই ভাবতে থাকে যে কাকে কিস করবে। কিন্তু যে চিৎকার করে বলে সে এমন কিছুই করবে না। ব্যাপারটা কেফার বা ইউরির কারোরই ভালো লাগছিল না। কেফার রেগে গিয়ে বলে যে কাকে কিস করবে সেটা সে ঠিক করবে, কেউ ওকে চাপ দেবে না। ওদিকে ইউরি ভেবে নেয় যে তাকেই কিস করবে। যে একটু একটু করে ইউরির দিকেই এগিয়ে আসে, যা দেখে কেফারের খুব জেলাস লাগে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে যে ডেভিডের গালে কিস করে। যে বাচ্চাটা ঘুমাচ্ছিল। এরপর পুরো ক্লাস ডেভিডকে তাড়া করতে থাকে। আর এভাবেই যে সেই পরিস্থিতি থেকে বেঁচে যায়। পরের দিন ক্লাসে এসে যে কেফারের মুখে মার্কার পেন দিয়ে মোচ বানিয়ে দেয়, কারণ সে ঘুমাচ্ছিল। একটু পরেই কেফারের ঘুম ভেঙে যায়, কিন্তু ওকে কেউ কিছু বলে না। সবাইকে হাসতে দেখে কেফার জেজেকে জিজ্ঞেস করে, কিছু হয়েছে নাকি? যে কিছুই বলে না। কিন্তু কেফার যখন তার ফোনে নিজের মুখটা দেখে তখন সে একদম অবাক হয়ে যায়। আর তারপর ইউরি জেজেকে ধরে থাকে আর কেফার জেজের মুখে এগিয়ে দেয়। এই গোফে জেজেকে এতটাই ফানি লাগছিল যে ইউরি আর কেফার দুজনেই খুব হাসতে থাকে। ওদের এতটা খুশি দেখে জেজেও রাগ না করে হাসিতে যোগ দেয়। এই মজার মুহূর্তে ক্লাসের সবাই হাসতে থাকে। স্কুল ছুটির পর যে বাড়ি ফিরে দেখে অ্যারিসের বন্ধুরা আর তার গার্লফ্রেন্ড এলা বাসায় এসেছে। একটু পর খেতে খেতে যে এলার দিকে তাকিয়ে মনে মনে বলে, এলা অনেক সুন্দরী একটা মেয়ে। কেফার তো এলাকে ভালোবাসতো। যে ছেলে এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসতো সে কি এখন এই বোকার মতো মেয়েকে ভালোবাসবে?
এই ভেবে যে টেনশনে পড়ে যায়। পরের দিন স্কুলে জেজের এক বন্ধু জেজেকে ফোন করে কিছু টাকার জন্য সাহায্য চায়, না হলে নাকি ওকে মেরে ফেলা হবে। এই কথা শুনে জেজে ঘাবড়ে যায় এবং তাকে কিংডার ল্যান্ড নামের একটা জায়গায় আসতে বলে। ঠিক সেই সময় ইউরি সেখানে এসে সব কথা শুনে ফেলে এবং জেজেকে একা যেতে না দিয়ে তার সাথে যায়। জায়গাটাতে পৌঁছে তারা বেশ কিছু গুন্ডাকে দেখতে পায়, যাদের দেখে জেজে ভয় পেয়ে যায়। গুন্ডাগুলো ইউরিকে চিনত, কারণ তার বাবা ধনী। সেখানে টাইগার নামের এক জুয়ারির সাথে তাদের দেখা হয়। আসলে জেজের বন্ধুটি এই টাইগারের সাথে জুয়া খেলতে গিয়ে হেরে গেছে, তাই এখন তাকেও অনেক টাকা দিতে হবে। টাইগার ইউরিকে বলে তার বাবার অনেক টাকা, তাই সে সহজেই টাকাটা দিতে পারবে। কিন্তু জেজে ইউরিকে এত টাকা দিতে বারণ করে। এরপর গুন্ডারা ইউরিকে আলাদা একটা জায়গায় নিয়ে যায় আর জেজেকে তাদের ভিআইপি রুমে নিয়ে যায়, যেখানে টাইগার অন্য মেয়েদের সাথে পার্টি করতেছে। অন্যদিকে কেফার তার বন্ধুদের নিয়ে গাড়ির মধ্যে ইউরি আর জেজের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে সে জেজেকে ফোন করে, কিন্তু ফোনও বন্ধ পায়। কেফারের টেনশন ভরা ফেস দেখে বন্ধুরা জিজ্ঞেস করে, তুমি কেন জেজের জন্য এত অস্থির হয়ে যাচ্ছ? কিন্তু এর অ্যান্সার কেফার দিতে পারে না, কারণ সে যে মনের অজান্তেই জেজেকে খুব ভালোবেসে ফেলেছে। তো তখনই তাদের হ্যাকার বন্ধুটি ফোন লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে জেজে এখন একটা জুয়ার আড্ডায় আছে। এটা শোনা মাত্রই কেফার 1 সেকেন্ডও দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। জেজেকে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য টাইগার তাদের সামনে একটা শর্ত রাখে। ইউরি আর কেফারকে বক্সিংয়ের বাজি ধরতে হবে, কারণ এসবের মাধ্যমে তাদের ব্যবসা চলে। ওদের দুজনের বক্সিং শুরু হলে ইউরি প্রথমে কেফারকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ সে জানতো দুজনের মধ্যে একজন জিতলেই ওরা জেজেকে নিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারবে। কিন্তু তখনই ইউরির মনে হয় সে এতটা দুর্বল নয়, তাই সে নিজের আত্মসম্মানের জন্য কেফারকে হারিয়ে দেয়। এদিকে জেজে তখন সেই ছেলেটাকে ধরে মারতে থাকে যে টাকার জন্য ওকে এখানে ডেকে এনেছিল। ইউরি এসে জেজেকে জড়িয়ে ধরে শান্ত করে আর বলে, আমি জানি তুমি ভয় পেয়েছো, কিন্তু আর ভয় নেই, আমরা এখান থেকে ঠিক বেরিয়ে যাব। ওরা বেরোতে যাবে, ঠিক তখনই টাইগার এসে বলে ইউরিকে আরও একটা ম্যাচ খেলতে হবে, না হলে তাদের ক্ষতিপূরণ হবে না। এই সময় কেফার সেখানে এসে জেজের সেই বন্ধুটিকে মারতে শুরু করে, কারণ তারই জন্য আজ সবাই ফেসে গেছে। জেজে কেফারকে বলে, তুমি এখানে কেন এসেছো? এটা শুনে কেফার থেমে যায় ও শান্ত হয়ে বলে, তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। যে এটা শুনে একটু পর বলে, তুমি আমার অনুভূতি নিয়ে খেলছো, তুমিও আমাকে বিভ্রান্ত করছো। দুজনের এই ভালোবাসা মাখা কথাগুলো ইউরিও শুনতেছে। যে মনে মনে বলতে থাকে, আমার কাছে অনেক প্রশ্ন আছে, এমনও কিছু প্রশ্ন আছে হয়তো তার উত্তর দেওয়া যায় না। তখনই কেফার পালানোর প্রস্তুতি নেয় ও জেজের হাত শক্ত করে ধরে পালাতে শুরু করে। কেফার জেজের হাত ধরে জেজেকে নিয়ে দৌড়াতে থাকে আর জেজে সে সময় কেফারকে চেয়ে চেয়ে দেখতে থাকে। পরের দিন সকালে সবাই স্কুলে চলে আসে। আজ সবাই খুব খুশি, কারণ ওরা ইউনিভার্সিটি ভিজিট করতে যাবে। প্রত্যেককেই খুব সুন্দর করে সেজেগুজে যেতে হবে, কিন্তু ক্লাসের একটা ছেলেও ঠিকমতো টাই পড়তে পারে না, তাই যে সবাইকে টাই পড়তে সাহায্য করে, এমনকি ইউরিকেও। এটা দেখে কেফার ইচ্ছে করে নিজের গোছানো টাইটা এলোমেলো করে জেজের কাছে ঠিক করতে আসে। তো ইউনিভার্সিটিতে এসে সবাই একটা সেমিনারে বসে। জেজের পাশে ফেলিক্স বসলে কেফার ফেলিক্সকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে এসে বসে। শাবাশ। সেমিনার শেষে সবাই বাহিরে আসে। তখন জেজের হঠাৎ একটা লোককে খুব চেনা চেনা লাগে। সে তার ছোটবেলার ছবি বের করে মিলিয়ে দেখে যে এই লোকটাই তার বাবা। কেফার বলে, কি হয়েছে? জেজে বলে, মনে হচ্ছে ওই লোকটা আমার বাবা। এরপর জেজে ছুটে গিয়ে বাবা বলে ডাক দিতেই তার বাবাও চিনতে পারে ও জেজে বলে ডাক দেয়। তার বাবা ইমোশনাল হয়ে বলে, আমি অনেক দিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। জেজেও ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। তার বাবা ভালোবেসে জেজেকে বুকে জড়িয়ে নেয় এবং দুজনেই ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। তার বাবা বারবার বলে, জেজে আমাকে ক্ষমা করে দিও। ঠিক সেই মুহূর্তে অ্যারিস সেখানে আসেও জেজেকে তার বাবার কাছে দেখে টেনে জেজেকে সরিয়ে দেয় ও জেজের বাবাকে পুলিশের হুমকি দেখিয়ে চলে যেতে বলে। জেজের বাবা চলে যাওয়ার সময় বারবার পিছন ফিরে মেয়েকে দেখতে থাকে, আর জেজেও তখন শুধু অঝরে কেঁদে যাচ্ছে। কেন জেজেকে তার বাবার থেকে আলাদা রাখা হচ্ছে এর কারণ জানার জন্য জেজে মরিয়া হয়ে ওঠে ও বাসায় এসেই অ্যাঞ্জেলোর থেকে জানতে চায়, কিন্তু অ্যাঞ্জেলো কিছুই বলে না। পরের দিন দেখি জেজে কেফারের বাড়িতে এসেছে। জেজে আমাদেরকে বলে, আমি জানি না আমার বাবাকে কোথায় পাবো, আর আমার পা আমাকে এখানে এনেছে, আমার কথা বলার জন্য কারো প্রয়োজন। তো কেফার বলে, আমার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে, কিন্তু সৎ মা আমাকে একদমই ভালোবাসতো না, তাই পরিবার থেকে আমাকে এই আলাদা বাড়িটা কিনে দিয়েছে, যাতে আমাকে তাদের সাথে থাকতে না হয়। এরপর কেফার জেজের বাবার ব্যাপারে জানতে চাই। জেজে বলে, আমি জানি আমার মা খারাপ, কিন্তু আমার বাবার ব্যাপারে কখনো খারাপ কিছু শুনিনি। হয়তো আমার কাজিনরা চায় না আমি বাবার কাছে ফিরে যাই। কেফার বলে, আমার মনে হয় এর পিছনে কোনো কারণ আছে। গল্প করতে করতে তারা এবার একটা গেম খেলতে শুরু করে। কেফার বলে, প্রশ্ন নম্বর 1, তোমার মা কোথায়? উত্তরে জেজে বলে, তার নতুন স্বামীর কাছে। তুমি কি তাকে খুঁজছো না? উত্তরে জেজে বলে, না। ওকে, এবার তোমার পালা। জেজে প্রশ্ন করে,
তোমার কি এমন সম্ভাবনা আছে যে মিটমাট করতে পারবে? কিফার তো এটার অ্যান্সার দিতে পারে না, ব্যাস যা হওয়ার তাই। এভাবে এঁকে দেওয়ার পর যে বলে তুমি যেহেতু অ্যান্সার দিতে পারোনি, সো আবার আমার পালা, বলো তোমার এই কানের দুলের পেছনের গল্পটা কি? কিফার বলে এটা আমার মায়ের ছিল। যে বলো ও আমি তো অন্য কিছু ভেবেছিলাম। সিন কাট হয়ে একটু পর আসলে দেখি দুজনের ফেসেই অনেক আঁকাউকি হয়ে গেছে। তো যে আবার প্রশ্ন করে তোমার কানের দুলের আরেকটা কাকে দিয়েছো? কেফার এটার অ্যান্সার দেয় না। যে মনে মনে ভাবে মনে হচ্ছে সে এটা এলাকে দিয়েছে। তো কেফার অ্যান্সার না দিলে আবার এঁকে দেয়। কেফার বলে এবার আমার পালা, আচ্ছা সাইরাস কি তোমার প্রথম বয়ফ্রেন্ড? যেও এটার অ্যান্সার দেয় না। তারপর Pusing mo naman. Pinakolor mo na eh. এবার যে প্রশ্ন করে তোমার প্রথম গার্লফ্রেন্ড কে? এটা শুনে কেফার মুচড়ামুচড়ি করতে করতে বলে ফ্রেয়া। এটা শুনতেই যে অবাক হয়ে বলে কি ফ্রেয়া কিভাবে? কেফার বলে নো নো নো, একটার বেশি প্রশ্ন করা যাবে না, এবার আমার পালা, বলো সাইরাস কি তোমার একমাত্র প্রেমিক? যে বলে বারবার সাইরাসকে নিয়েই তুমি কেন পড়ে আছো, কি আর করার উপায় তো নেই। তাই বলে না, সাইরাসের আগে একটা প্রেমিক ছিল, বাট বেশি দিন ভালো লাগেনি, তাই ব্রেকআপ করে নিয়েছি। এটা শুনে কেফার হাসতে থাকে। কেফার প্রশ্ন করে তুমি সেদিন ডেভিডকে চুমু খেলে কেন? তুমি কি তাকে পছন্দ করো? যে বলে ব্যাপারটা আলাদা, আমার মনে কেউ নেই তাই আমি তাকে চুমু খেয়েছিলাম। কেফার বলে তার মানে তার প্রতি তোমার কোনো অনুভূতি ছিল না? যে বলে নো। তাহলে তুমি এখন কাকে পছন্দ করো বলো? ইউরি। যে বলে জানি না, আবার হয়তো সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। কেফার বলে আর আমাকে পছন্দ করো? যে বলে তুমি আমাকে বিরক্ত করো, জ্বালাতন করো, ও কারণে আমাকে দেখে হাসি দাও। এইসব শুনে কেফার হাসতে থাকলে যে বলে দেখেছো এখনো হাসতেছো, তুমি আসলেই গাধা, আর অন্যরা তোমার পিছু নেই, তুমি তাদের রাজা, গাধার রাজা। কেফার বলে কিসের রাজা? গাধার রাজা। থামো, আমি জিতে গেছি, তুমি অশ্লীল কথা বলেছ। মানে খেলার রুলস হচ্ছে অশ্লীল কথা বলা যাবে না। আর এরপর হঠাৎ করেই পরিবেশটা রোমান্টিক হয়ে যায় আর দুজনেই আবার আকাম করে ফেলে, মানে কিস করে ফেলে। আর যেও আটকায় না, যে মুখ দেখে আরো মনে হয় সে বরং আরো খুশি হয়েছে। সিন কাট হয়ে রাতে অ্যাঞ্জেলোর বাড়িতে আসলে দেখি অ্যাঞ্জেলোর মা মানে জেজের আন্টি কাঁদতেছে। তখন আমরা বুঝতে পারি তাদের কোম্পানিগুলোর কি যেন কারণে সমস্যা হয়েছে। অ্যারিস বলে এখন তাহলে কি হবে? অ্যাঞ্জেলো বলে আমরা সব কিছু হারাতে বসেছি যদি না আমরা কোনো সমাধান খুঁজে পাই। তখন জেজেও বাসায় ফেরে। জেজে হঠাৎ আন্টিকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়, বাট জেজেকে তারা এই ব্যাপারে কিছু জানাবে না, তাই অ্যাঞ্জেলো জেজেকে তার রুমে যেতে বলে। পরের দিন স্কুল শেষে ইউরি জেজেকে নতুন একটা ক্যাফেতে নিয়ে যায়। সেখানে একটু সময় কাটাতেই হঠাৎ কেফার সেখানে চলে আসে এবং অস্থির হয়ে জেজেকে বলে জেজে এক্ষুনি আমার সাথে আসো, আমি এইমাত্র জানতে পেরেছি তোমার বাবা সারা জীবনের জন্য বিদেশে চলে যাচ্ছে, এখন তার সাথে দেখা না করলে কোনোদিন তার সাথে আর দেখা করতে পারবে না। এটা শুনে জেজে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে ইউরি তার হাত ধরে থামাইও বলে জেজে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। জেজে বলে প্লিজ এখন আমাকে আটকেও না, আমি ফিরে আসবো, তখন শুনবো বাই। ইউরি বলে ঠিক আছে, আমি এখানে তোমার জন্য অপেক্ষায় থাকবো, দয়া করে ফিরে এসো। এরপর দুজনে দৌড়ে যেতে শুরু করে। আর এদিকে ইউরিকে দেখি সে জেজেকে যেটা বলার জন্য এখানে এসেছিল সেটা এখনো বলতে পারলো না দেখে হতাশ হয়ে পড়ে। এরপর সে পকেট থেকে একটা এঙ্গেজমেন্ট রিং বের করে সেটা দেখতে থাকে। তার মানে সে আজকে জেজেকে প্রপোজ করবে ভেবেছে। চিন চলে আসে জেজের কাছে। আমরা দেখি জেজে তার বাবাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে কাঁদতেছে আর কেফার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। আসলে তাদের আসতে দেরি হয়ে গেছে, তার বাবা একটু আগেই নাকি চলে গেছে। তো অনেকক্ষণ পর জেজে নিজেকে শান্ত করে নিয়ে আবার ইউরির কাছে ফিরে আসে। জেজেকে আবার ফিরে আসতে দেখে ইউরি খুশি হয়ে যায়। জেজে চেয়ারে বসতে যেতেই দেখে টেবিলে একটা গোলাপ ফুল বক্স রাখা। এটা দেখে তো জেজে থ মেরে যায়। ইউরি কি তাকে প্রপোজ করবে এই ভেবে টেনশনে পড়ে যায়। ইউরি জেজেকে কোনো কিছুই বলে না, ফুলটা দিয়ে শুধু বলে এটা তোমার জন্য। এরপর আংটিটা বের করে টেবিলে রেখে দিয়ে জেজের হাত ধরে বলে জেজে আমি তোমাকে কখনো কষ্ট দিব না। জেজে তো এখনো হা করে তাকিয়ে আছে। ইউরি এসব দিয়ে তাকে প্রপোজ করলো নাকি এমনি কোনো কারণে এটা সে এখনো ক্লিয়ার হতে পারেনি। ইউরি জেজেকে সরাসরি কোনো কিছু না বলে চলে যায়। আর এদিকে জেজে ভাবনায় পড়ে যায়। তো পরের দিন ক্রিসমাস ডে, তাই সবাই মিলে তাদের ক্লাসরুমটা সাজাচ্ছে। এই বছরের ক্রিসমাসটা সবাই মিলে এখানে উদযাপন করবে। ইউরি জেজেকে সাহায্য করতে আসলে জেজে কালকের ঘটনা ভেবে ইউরিকে একটু ইগনোর করতে চাচ্ছে, বাট পারছে না। তো একটু পরেই সবাই মিলে মজার একটা খেলা খেলে। মিউজিক চলবে আর সবাই যে যার মতো করে ডান্স করবে। মিউজিক বন্ধ হলেই যে যেভাবে ছিল সেভাবেই থেমে থাকতে হবে। যে পারবে না মানে অঙ্গভঙ্গি চেঞ্জ বা নড়াচড়া করবে সে আউট হয়ে যাবে। তো একটু দেখেন, অনেক মজা পাবেন। Tawa yan. Sige, long way mo, pre. Stop! Stop! Sino kaya unang তো
এখানে একটা ছেলের গার্লফ্রেন্ড কেফারের বারবার জেজের দিকে তাকানো দেখে কেফারের দিকে জেজে তাকালে জেজের ফেসে অন্যরকম একটা খুশির ছাপ ফুটে ওঠে। এসব দেখে মেয়েটি জেজেকে প্রশ্ন করে, আচ্ছা জেজে, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার আর কেফারের মাঝে কি কিছু চলছে? জেজে শখ খেয়ে বলে, না তেমন কিছু নয়। তো একটু পর খাবার খাওয়ার সময় সবাই মুরগি খুঁজতেছে, বাট মুরগি পাচ্ছে না, মুরগি গেল কই? জেজে তখন হঠাৎই দেখে সিএন পুরো মুরগি নিয়ে পর্দার আড়ালে ঢুকে চুপি চুপি খাচ্ছে। কেয়ার করার বাচ্চা চল। কিন্তু তখনই সবার জন্য বড় একটা গিফট আসে, আস্ত একটা খাসি। সবাই তো খুশিতে একদম চিল্লিয়ে ওঠে। তো খাওয়া দাওয়া শেষে তাদের ফেভারিট গানের ডান্স শুরু হয়। এই সময় তারা জেজেকেও টেনে নিয়ে যায়। জেজেও তখন মজা করে তাদের সাথে নাচতে থাকে, আর এদিকে কেফার মুগ্ধ হয়ে জেজের খুশি মাখা মুখটা চেয়ে চেয়ে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, তুমি আমাদের সেকশন ইতে আসার পর থেকে আমরাই এখন সবচেয়ে বেশি খুশি। সত্যি তুমি আমাদের সম্পূর্ণ করেছো। আমাদের মিউজিক, ডান্স, আমাদের আড্ডা, আমাদের ক্লাস, সবকিছু। ডান্স শেষে ইউরি এসে রোমান্টিক একটা লাইন বলে। যে বুঝতে পারে এটা ইউরি তাকেই উদ্দেশ্য করে বলল। এমনকি কেফারও এটা বুঝতে পারেও কেফারের মনটাও খারাপ হয়ে যায়। এরপর ইউরি জেজের উদ্দেশ্যে রোমান্টিক একটা গানও গেয়ে শোনায়। তো এরপর সবাইকে একটা করে গিফট দেওয়া হয়। সবাইকে দেওয়া শেষ হলে সবাই যখন খুলে দেখে, কেউ ঝাড়ু, কেউ লাঠি, কেউ বেলুন, কেউ ভাঙা ছাতা, কেউ হট ম্যাগাজিন, কেউ শর্ট কাপড়, কেউ আবার বেগুন। এসব দেখে তো সবাই হাসতে থাকে। এই সময় যে আমাদেরকে বলে, প্রথমে আমাকে কেউ এখানে সহ্য করতে পারতো না, আর এখন সবাই আমাকে আপন করে নিয়েছে। এখন আমিও তাদের সুখের একজন হয়ে গেছি। Pero tinanggap niyo ako ng buong buo. Dahil isa din ako sa inyo. তো কেফার জেজের কাছে এসে বলে, তুমি কাঁদছো কেন? জেজে বলে, এটা খুশির। এরপর জেজে আমাদেরকে বলে, আমি এই সেকশন ই ছেড়ে কোথাও যাচ্ছি না। এরপর সবাই মিলে সেলফি উঠাই। সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে। যে ঘুম থেকে জেগে উঠে ভাবতে থাকে, কাল রাতে মাতাল অবস্থায় অনেক কিছুই ঘটেছিল। তখন সিন রাতে নিয়ে গেলে দেখি রাতে সবাই অনেক মজা করে পার্টি করছিল। আর এই পার্টিতে ইউরি একবার জেজের কাছে আসে। এরপর জেজের হাত ধরে বলে, জেজে আমি তোমাকে পছন্দ করি, আমি চেয়েছিলাম এটা তুমি আমাকে বলো। জেজে হাত ছড়িয়ে নিয়ে বলে, ইউরি প্লিজ। ইউরি আবার হাতটা ধরে বলে, জেজে মারিয়ানো, আমি ইউরি হানামিচি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমাকে বিয়ে করবে? জেজে বলে, ইউরি তুমি হয়তো এখন মাতাল। ইউরি বলে, জেজে আমি মাতাল নই। জেজে ভেবাচাকে খেয়ে বলে, ইউরি আমি এখনই তোমাকে কোনো উত্তর দিতে পারছি না। ইউরি বলে, প্লিজ যে এটা নিয়ে ভাবো, এখন উত্তর না দিলেও সমস্যা নেই, কিন্তু আমাকে জানাও, ঠিক আছে? আমি অপেক্ষা করব। সিন বর্তমানে আসে। এসব ভাবতে ভাবতে আর সেই আংটিটা দেখে চিল্লিয়ে ওঠে। আর দাদির সাথে সিএনকে আসতে দেখে সে অবাক হয়। দাদি বলে, জানিস সে আমাকে অনেক হেল্প করেছে, আর আস্তে আস্তে শুনলাম সে নাকি তোর বন্ধু হয়, তাই বাসাতেই নিয়ে আসলাম। তো ইউরির দেওয়া সেই আংটিটা জেজের আন্টি মানে অ্যাঞ্জেলোর মা দেখেছে এবং এটা অ্যাঞ্জেলোর সাথেও আলাপ করেছে। তাই অ্যাঞ্জেলো আজকে জেজেকে আংটির ব্যাপারে জিজ্ঞেস করে যে আংটিটা কে দিয়েছে। জেজে তখন আমতা নামতা করতে করতে শেষমেশ বলেই যে ইউরি দিয়েছে, ইউরি হানামিচি। ইউরি কি এটা তো অ্যাঞ্জেলো ভালো করেই জানে। ইউরির নামটা শুনে অ্যাঞ্জেলো মনে মনে কেন জানি খুশি হয় এবং জেজেকে বলে, তুই একটু যা, আমরা একটু কথা বলি। এদিকে দেখি সিএন দাদিকে এত ভালো মেসেজ দিয়েছে যে দাদি আর সিএনকে যেতে দেয়নি। দাদি আরও বলে, তুই এখানে কয়েকদিন থেকে যা। এটা শুনে সিএন আরও খুশি হয়, কারণ সিএনের বাবা মা কেউ বেঁচে নেই। সিএন আন্টির কাছে আসলে দেখি আন্টি বলতেছে, কিন্তু জেজো তো বিয়ের জন্য এখনও ছোট। অ্যাঞ্জেলো বলে, তাছাড়া আমাদের আর উপায় নেই। তো এরপর 1 সপ্তাহ কেটে যায়, মানে সিন চলে আসে 1 সপ্তাহ পর। আন্টি দাদি জেজেকে সুন্দর একটা ড্রেস পরিয়ে একটা অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে। জেজে বলে, আমরা এখানে কেন আসলাম? নববর্ষটা আমাকে আমার বন্ধুদের সাথে করতে দিলে না কেন? অ্যাঞ্জেলো বলে, সমস্যা নেই, তোমার ফ্রেন্ডরাও এখানে আসবে। দাদি বলে, জেজে
যাই ঘটুক না কেন প্লিজ তুই রাগ করিস না কেমন। ভেতরে ঢুকে যে চারিদিকে দেখে আর ভাবে এটা কিসের অনুষ্ঠান। তারপর এখানে কেফারকেও আসতে দেখে খুশি হয়ে যায়। কেফার জেজের কাছে আসতে ধরতেই ইউরি হাসে ও জেজেকে নিয়ে ডান্স করে। তো কিছুক্ষণ পরেই অ্যানাউন্স করে আজকে ইউরির জন্মদিন, তার মানে এটা সেটারই পার্টি। ইউরি তখন জেজেকে সঙ্গে নিয়ে মঞ্চে যায়। এরপর সবাই একসাথে ইউরিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু এরপরই মাইকে যখন ইউরি হানামিচি আর জেজে মারিয়ানোর বাগদানের ব্যাপারে অ্যানাউন্স করে, মুহূর্তেই জেজের মুখ কালো হয়ে যায়। সে তো একদম থ মেরে যায়। তো ইউরি জেজেকে নিয়ে নাচতে ধরলে জেজে আর নাচতেও পারে না। সে বারবার শুধু অসহায় ফেসে সবার মুখের দিকে তাকাতে থাকে। এরপর জেজে কোনো রকমই ওয়াশরুমে এসেই অঝরে কাঁদতে শুরু করে। এটা কি হচ্ছে তার সাথে? সবাই লুকিয়ে তার সাথে এমনটা কেন করছে? অ্যাঞ্জেলো আসলে জেজে বলে, অ্যাঞ্জেলো প্লিজ আমাকে একা থাকতে দাও। অ্যাঞ্জেলো বলে, জেজে আমাদের আর কোনো উপায় ছিল না। জেজে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে এটা আগে বলোনি কেন? এখানেই আমাকে এটা জানতে হলো কেন? অ্যাঞ্জেলো বলে, জেজে ইউরির সাথে তোমার ভালো সম্পর্ক, সে তোমাকে একটা আংটিও দিয়েছে। জেজে আমাদের কোম্পানিটা দেউলিয়া হয়ে যাচ্ছে। জেজে রেগে গিয়ে বলে, হ্যাঁ, আর তার জন্য তোমরা আমাকে ব্যবহার করলে? আমার মতামত জানতে চাইলে না তোমরা? অ্যাঞ্জেলো বলে, জেজে কোম্পানির কথা বাদ দিলেও সেখানে তুমি আরামদায়ক সুন্দর একটা লাইফ পাবে। জেজে বলে, অ্যাঞ্জেলো আমি বিয়ে করতে চাই না, আমি কঠোর পরিশ্রম করে আমার পছন্দের জিনিসগুলো পেতে চাই। কিন্তু অ্যাঞ্জেলো সেই আংটিটা দিয়ে বলে, জেজে প্লিজ। একটু পর আন্টিও এসে কাঁদতে কাঁদতে বলে, জেজে তুমি যদি ইউরিকে বিয়ে করো এটা আমাদের কোম্পানিটি বাঁচাবে। জেজে বলে, আর যদি প্রত্যাখ্যান করি তাহলে? এটা শুনে আন্টি এভাবে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকে। এটা দেখে জেজে নিজের পাহাড় সমান কষ্ট চেপে রেখে আংটির বক্সটা খুলে আংটিটা তার হাতে পড়ে নেয়। জেজে বাহিরে আসলে দাদিও জেজের কাছে সরি বলে। জেজে বলে, ঠিক আছে দাদি। ইউরি জেজেকে ডাকলে জেজে উঠে আসে। ইউরি বলে, যা ঘটেছে তাতে যদি তুমি হতভাগ হয়ে থাকো তাহলে আমি দুঃখিত। তোমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া আমার উদ্দেশ্য নয়। জেজে তুমি যদি এখনো না করো তো ব্যাপারটা আমি দেখব। আমি তোমাকে যখন প্রপোজ করেছিলাম তোমাকে বলেছিলাম তোমার উত্তর যেটাই হোক আমাকে জানাও, আমি মেনে নিব। জেজে মিথ্যে হাসি দিয়ে বলে, সমস্যা নেই, আমি ঠিক আছি। এই বলেই বলে, প্লিজ আমি একটু ওয়াশরুমে যাব। এরপর সরে এসেই আবার সে নিজেকে ধরে রাখতে পারে না। তখনই তো কেফার বলে, আমাকে একটা অ্যান্সার দাও, তুমি কি ইউরিকে পছন্দ করো? জেজে কিছু বলে না। কেফার এবার না বললে কিস খাবে বলে হুমকি দেয়। জেজে তাও বলে না। এরপর জেজে বলে, কেফার এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও তুমি এভাবেই আচরণ করছো? কেফার আবারও কিস করতেই তখনই তো এই সময় জেজে মনে মনে বলে, আমি তোমার খুব কাছে। কেফার বলে, কিন্তু আমাদের মাঝে অনেক কিছু আছে। জেজে বলে, আমার পরিবার। কেফার বলে, আমার বেস্ট ফ্রেন্ড। একটু পর জেজে লিফট থেকে বাহিরে আসতেই দেখে ইউরিও তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। ইউরি বলে, কোথায় ছিলে? জেজে আমতা নামতা করে বলে, একটু তাজা বাতাস নিচ্ছিলাম। তাই নাকি? তো আমাকে ডাকতে পারতে। চলো ছাদে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, একটুর মাঝে আতশবাজি শুরু হবে। তো জেজে ছাদে তো আসে, বাট এখানে এসব আর সে নিতে পারছে না। তাই আবার বলে, প্লিজ আমি একটু ওয়াশরুমে যাব। ইউরি ঘড়ি দেখে বলে, তুমি এখন গেলে হয়তো আতশবাজি মিস করবে। তারপরেও যেতে চাইলে বলে, তাড়াতাড়ি এসো, আমরা একসাথে এটা উপভোগ করব। জেজে যেতে থাকলে হঠাৎ কেফার তাকে আবার টেনে সাইডে নিয়ে যায়। জেজে রেগে গিয়ে বলে, কেফার তুমি এটা কি করছো, কেন করছো? কেফার বলে, জেজে আমি হয়তো এখনো অন্য কাউকে ভালোবাসি এই ভাবনা বন্ধ করো, আর ভাবতে শুরু করো যে আমি হয়তো তোমাকে সত্যিই পছন্দ করি। কাঁদতে কাঁদতে বলে, জেজে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর কাউকে নয়। কিন্তু জেজে ভয় পায় যে ইউরি আর তার বাগদান হয়ে গেছে। কেফার বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার হয়ে লড়বো। এদিকে আতশবাজি প্রায় শুরু হতে চলেছে। কেফার বলে, জেজে আই লাভ ইউ। তো আপনি ড্রামার শেষ পর্যন্ত যখন এসেছেন তার মানে আপনার ভালো লেগেছে, তাই না? যদি তাই হয় তো একটা লাইক তো করতেই পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেন, নয়তো ভিডিও আপলোড করবো বাট আপনি টেরই পাবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।